আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো আছেন না? আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা পড়তেছি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। শতকরা নিয়ে আমি পড়বো, তাই না? শতকরা কি আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা ওকে। ইতিমধ্যে একজন লিখছে যে ক্লাস কখন শুরু হবে। আচ্ছা। হুম হুম ঠিক আছে। তো আমরা স্টার্ট করে দিই। এক্সামের বিষয়টা হচ্ছে এক্সাম নেওয়ার প্রসিডিওরটা আমি বলে দিব একটু পরে বলে দিব। আমাদের এক্সাম আপলোড করা হয়েছে আমাদের ওয়েবসাইটে www.mpbn.com-এ। বাস্তব সংখ্যার উপরে একটা এক্সাম আপলোড করা হয়েছে। তো সেই এক্সামটা কিভাবে করে দিবেন সেটার প্রসিডিওরটা আমি বলে দিব, সমস্যা নাই। এটার প্রসিডিওরটা বলে দিলে আপনারা এক্সামটা দিতে পারবেন। হতে পারে যে ক্লাসের মধ্যে বলে দিলাম, অথবা আমি ক্লাসের পরে বলে দিব। আজকে এবং আগামীকালকে, আগামীকালকে শুক্রবার আছে, এবং হচ্ছে পরশুদিন। এই 3 দিনের মধ্যে আপনি যে কোনো সময় পরীক্ষাটা দিতে পারবেন। মানে আজকে, কালকে, মানে আজকে রাতে, আগামীকালকে এবং পরশুদিন, এই 3 দিনের মধ্যে যে কোনো সময় পরীক্ষাটা আপনি দিতে পারবেন। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। তবে প্রথম যেটা এক্সাম দিবেন সেইটারটাই কাউন্ট করে আমি রেজাল্টটা দিব। প্রথম যেই এক্সামটা, প্রথমবার যেই এক্সামটা আপনি দিবেন, ইচ্ছা করলে রি এক্সামও দেওয়া যেতে পারে, কিন্তু সেটা আমি কাউন্ট করব না। সেটা কাউন্ট হবে না, পরের মানে একবারের এক্সামটাই কাউন্ট হবে। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করতে পারি আমাদের পড়ালেখা। আমাদের হচ্ছে শতকরা, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের, বলা যায় অন্যতম ইম্পর্টেন্ট টপিক পাটিগণিতের মধ্যে শতকরা, যেটা বেশিরভাগ পরীক্ষাতেই আসে, তাই না? শতকরা। তো আসেন, আমরা তাহলে স্টার্ট করি। আর সময় সময় আর নষ্ট না করে, ওই হাফিজ ফরহাদ বলেছে যে 46 পৃষ্ঠার 115 নম্বর অঙ্ক বুঝি নাই। সমস্যা নাই। 46 পৃষ্ঠার 115 নম্বর অঙ্ক যদি আপনি না বুঝেন, 46 পৃষ্ঠার, তাহলে আপনি ওই যে আমি একটা 14 দিন পর পর যে জুমে ক্লাস নিব, যেটাতে সলভ ক্লাস থাকবে, সেটাতে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন, সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। এই যে শতকরা, শতকরার যদি আমরা ফার্স্ট টাইপের কথা যদি আমরা বলি, ফার্স্ট যেই টাইপটা আমরা সবাই স্টার্ট করেন, আপনারা সবাই একেবারে খাতা কলম নিয়ে স্টার্ট করতে হবে, খাতা কলম থাকতে হবে। অনেকেই কমেন্ট করে শুধু, হ্যাঁ, কমেন্ট কমেন্ট করতে পারেন, আমি যখন কোশ্চেন করব তখন অ্যান্সার দিবেন, সমস্যা নাই। কিন্তু তার চেয়ে বড় বিষয় খাতা কলম থাকতে হবে। খাতা কলমে না লিখলে এগুলো জিনিসের কোনো মূল্য নাই। অথবা পরে আপনি খাতা কলমে সুন্দর করে করে টুকে নেবেন, এটাও একটা বিষয়। তো প্রথম কথা হচ্ছে, এই যে শতকরা, এই যে শতকরার যে সাইনটা আছে, এই শতকরার যে সাইনটা আছে, এই শতকরা আমরা যখন বলি, তখন তার তো ইংলিশটাও আমরা সবসময় বলি, তাই না? পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ। তাহলে আপনি দেখেন, এই যে পার্সেন্টেজ, যেটা আসছে হচ্ছে পার্সেন্ট থেকে, তাই না? পার্সেন্ট থেকে, পার্সেন্ট কথাটা থেকে আসছে। তো এই পার্সেন্ট থেকে যে পার্সেন্টেজ আসছে, এই পার্সেন্ট কথাটার অর্থ কি? পার্সেন্ট কথাটার অর্থ পার, মানে পার মানে হচ্ছে প্রতি। পার মানে কি? প্রতি। আর সেন্ট মানে হচ্ছে 100। সেন্ট মানে হচ্ছে শত। হ্যাঁ, পার্সেন্ট মানে প্রতি শত, মানে প্রতি 100-তে যখন আমরা হিসাব করি, তখন সেটাকে বলি আমরা হচ্ছে শতকরা। মানে পার্সেন্ট কথাটা আসছে হচ্ছে প্রতি শত, মানে প্রতি 100 নিয়ে হিসাব। প্রতি 100 নিয়ে হিসাব, এটা প্রতি 100-তে কত, সেটা নিয়ে হিসাব করে হচ্ছে শতকরার হিসাবটা। তো ঠিক আছে, প্রতি 100-তে নিয়ে হিসাব, সেটা বুঝলাম। এখন কথা হচ্ছে, যখনই আপনি এই পার্সেন্ট যে সাইনটা দেখবেন, প্রতি 100-তে আপনাকে যেহেতু বের করতে হবে, তার মানে নিচে একটা 100 থাকবে, নিচে একটা 100 থাকবে। আপনি এখন যদি 1% বের করতে চান, তাহলে 1/100 থাকবে। এককে মানে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1% বের হবে। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে, আমি যত পার্সেন্ট বের করব, যত পার্সেন্ট, হ্যাঁ, মনে করেন পার্সেন্ট বের করলাম,
তাহলে ক ভাগ 100 হবে। মানে যত পার্সেন্ট বের করব তার নিচে একটা 100 চলে আসবে। অর্থাৎ আমরা এটা বলি, এই পার্সেন্ট যে সাইনটা আছে এই সাইনটার জন্য 1/100 আসে, মানে নিচে একটা 100 দিয়ে ভাগ হয়। পার্সেন্ট সাইনটা উঠে গেলে 100 দিয়ে ভাগ হয়। তো এইখানে যে সহজ সহজ কথাগুলো বলতেছি, এই কথাগুলো কিন্তু কোনোটা মিস করা যাবে না, তাহলে কিন্তু আবার পরে যে ঘাপলা খেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো প্রথম প্রথম কথাটা আমি কি বললাম, পার্সেন্ট উঠে গেলেই 1/100 আসে। যেমন আমি বলতে পারি যে 5% আমার যদি থাকে, তাহলে 5/100 আসবে। 5/100, আর 5 আর 100 কাটাকাটি করলে কি আসে? 5 5, 5 20 হচ্ছে 100, তার মানে 5% মানে হচ্ছে 20-এর 1। ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি 1% মানে 1/100। 1% মানে কত? 1/100। তাহলে এখন আমরা যদি বলি 2% মানে কত, তাহলে 2/100। তাহলে 2-কে 100 দিয়ে ভাগ করলে কি আসবে? এটা কাটলে 2কে 2 দিয়ে কাটলে 1, আর 100-কে 2 দিয়ে কাটলে হচ্ছে 50, তার মানে 1/50। ক্লিয়ার? আমি যদি বলি 3%, তাহলে 3% মানে কি হবে? 3/100। এটা তো আর কাটাকাটি যায় না। আচ্ছা, আমরা যদি বলি 4%, তাহলে 4% মানে কি হবে? 4/100। তাহলে 4-কে 4 দিয়ে ভাগ করলে 1, 4 25-কে 4 দিয়ে ভাগ করলে, সরি, 100-কে 4 দিয়ে ভাগ করলে 25, 4 25-এ 100 যেহেতু, তাহলে 1/25 হবে। এরকম করে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে হ্যাঁ, আপনি 5% মানে কত এটা হিসাব করেন, তাহলে 5/100। তাহলে যত পার্সেন্ট আমরা হিসাব করতেছি তত বাই 100 আসতেছে, তাই না? তার মানে 1/20 আসতেছে। আমি যদি বলি 6% মানে কত, তাহলে 6% মানে 6/100। তাহলে কাটাকাটি করলে কি আসবে? তাহলে 6 আর 100 দুইটাই তো জোড় সংখ্যা, তার মানে কি আমরা আমরা ইচ্ছা করলে এই দুটাকেই আমরা 2 দিয়ে কাটতে পারি। তাহলে 3 দুগুণে 6 আর 50 দ্বিগুণে 100, তার মানে 3/50। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমাদের আমাদের সিস্টেমটা হচ্ছে 7% মানে তাহলে কত হবে? 7/100। এইভাবে করে চলতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা যদি বুঝে যাই, তাহলে তো এরকম এরকম করতে করতে আমি যদি আপনাকে বলি 10% মানে কত, তাহলে কি আসবে? 10/100। তার মানে কাটাকাটি করলে কি আসে বলেন তো? 1/10 আসে না? 1/10 আসে। কিভাবে এক্সাম দিবেন সেটা আমি পরে বলে দিব, সেটা বলেছি। অনেকে বলছে এক্সামের বিষয়টা বুঝি নাই। কিভাবে এক্সাম দিব, এক্সাম দিবেন সেই বিষয়টা আমি পরে বলবো, সেটাই বললাম। এক্সাম আমি আপলোড করেছি আমার mpbn.com-এ, কিন্তু কিভাবে দিবেন অনেকেই তো জানেন না আমার ওয়েবসাইটের ঠিকানা বা জিনিসটা। 20-কে 20, 5 20-এ হচ্ছে 100, তার মানে 1/5 হচ্ছে 5। এরকম যদি আমি 50% বলি, তাহলে 50/100 কাটাকাটি করলে 1, এখানে 2 আসে, তার মানে হাফ আসে। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, এইভাবে করতে করতে আপনাদেরকে আমি যদি বলি, বলেন তো 100% মানে কত? বলেন, 100% মানে কত? 100% মানে কত? একটু বলেন দেখি। 100% মানে কত? রাইট, এই তো, সুন্দর। 100% মানে, হ্যাঁ, 100% মানে 100/100। মানে যত পার্সেন্ট দেওয়া থাকবে তাকে 100 দিয়ে ভাগ করবো। 100-কে 100 দিয়ে ভাগ করলে কত আসে? 1 আসে। তার মানে 100% মানে হচ্ছে 1। বুঝেছি। আচ্ছা, এরকম করে আমি যদি আপনাকে এখন বলি যে বলেন তো 250% মানে কত? 250% মানে কত? 250% মানে কত? তাহলে আপনাদের কি আসবে? 250/100। আপনি একটা শূন্য কেটে দিলেন, তারপর 5 দিয়ে যদি কাটেন দুইটাই, 5 দ্বিগুণে 10, 5 5-এ 25, তার মানে 5/2। তাহলে 5/2 মানে কত? 2 পূর্ণ 2-এর 1, মানে 5/2। মানে আপনি 2 5 দিয়ে যদি ভাগ করেন, 4 2 দুগুণে হচ্ছে 4, এখানে 1, 2 পূর্ণ 2-এর 1, অথবা 5-কে 2 দিয়ে ভাগ করলে আড়াই আসে, মানে 2.5 আসে। এভাবেও চিন্তা করতে পারি যে 2.5 অথবা 2 পূর্ণ 2-এর 1, এটা মানেও আসলে আড়াই, 250%। মানে 250% মানে হচ্ছে আড়াই। 250% মানে হচ্ছে আড়াই। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে এই কথা বলি, সবাই বুঝতে পারছি। এখন আমি যদি আপনাকে বলি যে ধরেন আপনাকে বললাম 1/2% মানে কত, তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? 1/2% মানে কত? এটার অ্যান্সার কি? তাড়াতাড়ি অ্যান্সার দেন। 1/2% মানে কত?
পারা যাচ্ছে? পারতেছেন কি পারতেছেন না দেখি। 0.5% মানে কত? তাড়াতাড়ি অ্যান্সার দেন তাড়াতাড়ি। 0.5% মানে কত? হাসান বলছে, মোহাম্মদ হাসান আল বান্না ভুল বলেছে। আর কে কে ভুল বলছে দেখি। এদিকে অচিন্ত বিশ্বাস বলেছে 50। আচ্ছা, মারিয়া খান, মারিয়া খান বলছে 50। তার মানে এরা আসলে ভালো করে ক্লাসে মনোযোগ দেয় নাই। হ্যাঁ, যারা 50 বলছে তারা কি ভালো করে ক্লাসে মনোযোগ দিয়েছে? দেয় নাই। কেন? 0.5% মানে কি? এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100। পার্সেন্টের মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করা। 100 দিয়ে ভাগ করলে কি হবে? এই যে 1কে 1 দিয়ে গুণ করলে 1, আর 2কে 100 দিয়ে গুণ করলে 200। তার মানে 0.5% মানে হচ্ছে 1/200। ক্লিয়ার? বোঝা গেছে? 0.5% মানে কত? 1/200। কারণ পার্সেন্ট উঠে গেলে নিচে 100 দিয়ে ভাগ হয়। এতক্ষণ থেকে কি শিখালাম? 100 দিয়ে ভাগ হওয়া মানে 1/100 দিয়ে গুণ হওয়া। মানে কোনো কিছুকে আপনি মনে করেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ঠিক আছে। কোনো কিছুকে কোনো কিছুকে একটা জিনিস দিয়ে 100 দিয়ে ভাগ করতেছেন, মনে করেন 5/100 লিখা আছে, এইটাকে কিন্তু 5 গুণন 1/100 লিখা যায়। মানে 1/100 দিয়ে গুণ করা যেই কথা, 100 দিয়ে ভাগ করাও সেই কথা। ঠিক আছে? তার মানে মনোযোগ মনোযোগ কিন্তু নাই, স্টুডেন্টদের মনোযোগ নাই কোনো। মানে এমনি এমনি লিখছে 50, এমনি এমনি 50 লিখছে। 50 কিন্তু অ্যান্সার নয়, এটার অ্যান্সার হচ্ছে 1/200। এটার অ্যান্সার হচ্ছে 1/200। তাহলে 1/2% মানে কত? 1/200। কিভাবে করে? পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাতে হবে। 1 আর 1 গুণ করলে 1, 1 আর 2 আর 100 গুণ করলে 200। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে। এইবার আরেকটা করি তাহলে। বলেন তো, 4-এর 1% মানে কত তাহলে? তাড়াতাড়ি বলেন, 4-এর 1% মানে কত? 4-এর 1% মানে কত? রাইট, এই তো সুন্দর। এখন মনোযোগী হয়েছে অনেকেই। হ্যাঁ, অনেকেই মনোযোগী হয়েছে। 1/4 ইন্টু পার্সেন্ট মানে 1/100 দিয়ে গুণ হবে। তার মানে 1 আর 1 গুণ করলে 1, 1 আর 100 গুণ করলে হচ্ছে 400। তার মানে 400-এর 1 হবে অ্যান্সার, তাই না? রাইট, 1/400। ঠিক আছে, বুঝেছি। তো ছোট জিনিসটা আমরা শিখে গেলাম। আচ্ছা, এখন আসেন আমরা একটু দেখি যে এইখান থেকে কি কি কোশ্চেন এসছে। এখন দেখেন এখানে যে কোশ্চেনটা এসছে, প্রথম যেই কোশ্চেনটা এখানে দিয়েছি সেটা বিসিএস এর কোশ্চেন, যে 33.4% মানে কত? 30তম বিসিএস এ এসছে। তাহলে 33.4% বলেন তো, 33.4% মানে আমরা কিভাবে করে হিসাব করব? আগে আমাদেরকে কি, এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, তাই না? হ্যাঁ, অনেক এটাকে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। যে এই যে দেখেন, 13 × 4 যোগ হচ্ছে 3, 13 আর 4 গুণ করলে কি 4-13 52, আর 3 যোগ করলে হচ্ছে 55। তার 55/4 পার্সেন্টের জন্য 1/100। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখেন তো, 55 আর 100 কাটাকাটি যায়, 5 দিয়ে যায়। তাহলে 5-11-55, আর নিচে হচ্ছে 5-20 হচ্ছে 100। তার মানে উপরে থাকলো 11 × 1 মানে 11, আর 4 আর 20 গুণ করলে হবে 4-20 80। তাহলে 11/80 এটা হচ্ছে অ্যান্সার হবে, তাই না? এইটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছি যে 11/4 আমরা কি করেছি? 11/4 আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা কি গতদিন শিখাইছি না? যে আপনারা জানেনও এইটাকে এটা দ্বারা গুণ করে এটা দ্বারা যোগ করে লবে বসাইতে হয়। তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে কত আসে? 4-13-52, আর 52 আর 3 1 মানে 11, আর 4 × 20 মানে 80। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, 2% মানে কত শতাংশ? 2% মানে কত শতাংশ দেখেন তো, 2% মানে কত? পারা যাবে কিনা? 2% মানে কত? 2% মানে কত শতাংশ? তাহলে অবশ্যই কি হবে? 2/100, তাই না? 2/100, তার মানে কাটাকাটি করলে 1/100।
50 হবে, রাইট। তার মানে এটার অ্যান্সার হবে 1/50। ওকে, মানে কেউ বলতেই পারে যে 2% এর আগের বারের মতো করলেন না কেন, একই কথাই, যে 2% মানে 2 × 1/100 করা যেতে পারে। তাহলে এই পূর্ণ সংখ্যাকে মনে করতে হয় এটা উপরে আছে আর নিচে একটা 1 আছে, চিন্তা করতে হয়। তাহলে 2 × 2 50 দ্বিগুণে হচ্ছে 100, দুইটাই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 1/50 হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে এটার অ্যান্সারটা একটু দেন তো, 150% সমান কত? 150% সমান কত? ওকে, ঠিক আছে, সবাই সবাই পারবো। 150% মানে 150%, পার্সেন্ট জন্য নিচে একটা 100 দিয়ে ভাগ হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে আগে 0 0 কেটে দিলাম, আর এরপরে হচ্ছে 15 আর হচ্ছে 10, দুইটাই 5 দিয়ে যায়, 5 দ্বিগুণে 10, 3 5 হচ্ছে 15, তার মানে 3/2। আচ্ছা, মিশ্র ভগ্নাংশে দেওয়া নেই, 3/2 আছে অ্যান্সারে, তার মানে 3/2, গ নাম্বারটা হবে অ্যান্সার, রাইট, সুন্দর। মানে মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকতে পারতো, মিশ্র ভগ্নাংশ, কারণ অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সাধারণত এটা মিশ্র ভগ্নাংশ আকারেই অ্যান্সারটা দেওয়া থাকে। দেওয়া থাকলে 2 × 2, তার মানে 1/2 হতো অ্যান্সারটা, যদি মিশ্র ভগ্নাংশে দেওয়া থাকতো। যেহেতু অপ্রকৃততেই দেওয়া আছে, হ্যাঁ, তাহলে সেজন্য আমরা আসলে এটা বলতে পারছি। ওকে, ঠিক আছে। 35%কে দশমিকে প্রকাশ করো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, 35% এখানে দেওয়া আছে, এটার অ্যান্সারটা কি হবে একটু খেয়াল করেন। 35%, তার মানে 35% উঠে গেলে কি একটা 100 দিয়ে ভাগ হবে, বা গুণন 1/100 হতে পারে। আপনাদের মাথায় রাখতে হবে, যদি দশমিকে পরিণত করতে হয়, খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দশমিকে পরিণত করতে হইলে আপনি এখানে কাটাকাটি করবেন না, উপরে উপরে নিচে কিন্তু কাটাকাটি করা যায়, কিন্তু নিচে 100 আছে যেহেতু, 10 100 1000 এগুলো যদি থাকে, তাহলে আপনার কাটাকাটি গেলেও শুধুমাত্র শূন্য কাটে গেলে কাটাকাটি করবেন, কারণ 100 দিয়ে ভাগ করা কিন্তু ইজিয়ার। কীরকম ইজিয়ার? আমরা জানি জয়টা শূন্য থাকে তত ঘর আগে দশমিকটা বসে, তার মানে ডান পাশ থেকে এখানে যেহেতু দুইটা শূন্য আছে একের পরে, তার মানে 1 2 দুই ঘর আগে দশমিকটা বসবে, তার মানে 0.35 আসবে, কিছু নাই আগে, তাই 0.35, এটাই অ্যান্সার হবে। তার মানে খ নাম্বারটা অ্যান্সার হবে। কথা বুঝা গেছে? ক্লিয়ার? রাফা আঞ্জুম কাকলি, কোশ্চেনগুলার ওই যে আমি বললাম, যে আমি আপনাদেরকে বলেছি যে সবাই সবাই পোর্ট্রে ল্যান্ডস্কেপ মুডে ক্লাস করবেন, ল্যান্ডস্কেপ এইরকম এই মুডে, এইভাবে করে দেখবেন ক্লাসগুলো, দেখবেন এইভাবে করে দেখবেন, এইরকম করে না, এরকম করে দেখলে কিন্তু ছোট দেখতে পাবেন, অনেক জিনিস কাটা যেতে পারে, হ্যাঁ, উপরে কোনো লাইন কাটা গেছে বা এমন হইতে পারে, তাহলে কিন্তু বুঝবেন না আপনি কিছু। ঠিক আছে, তো সেই জন্য এইভাবে করে বুঝবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা দশমিকে মানে আমি কি ওই যে দশমিকের অঙ্ক করাইছি না, ভাগ করার সিস্টেম কি বলেন তো? মনে করেন আপনাকে 15কে 10 দিয়ে ভাগ করতে বসি, তাহলে কি 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য যেহেতু আছে, এক ঘর আগে দশমিক আসবে। কতদিন শিখাইলাম তো, মানে কতদিনের আগের ক্লাসে আর কি, মনে হয় 4 নম্বর ক্লাসেই তো দশমিকের গুণ ভাগগুলো শিখাইছি। 4 না 3 নম্বর ক্লাসে শিখিয়েছি। সব সব তো পারার কথা। তো 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর আগে দশমিক আসে, যদি 100 দিয়ে ভাগ করা মানে 2 ঘর আগে দশমিক আসে, মানে 0.15 হবে। 1000 দিয়ে ভাগ করা মানে 15কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে 3 ঘর আগে দশমিক আসবে, তার মানে এক ঘর 2 ঘর কোনো সংখ্যা নাই, তার মানে একটা শূন্য বসাই দিয়ে তারপরে দশমিকটা দিতে হবে, তার মানে এইভাবে করে দশমিকটা আসবে, এই অবস্থা। তাহলে এখানে 35কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে 2 ঘর আগে দশমিক আসবে, 1 2 2 ঘর আগে দশমিক আসলো, 0.35, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? তানি, বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? আপনারা বুঝেছেন? বাসার? ওকে, ঠিক আছে। নাইম, পলক, বুঝেছেন? ওকে, তার মানে কোনো কিছুকে 100 দিয়ে ভাগ করলে কি হবে, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক, যেহেতু দুইটা শূন্য আছে, 2টা ঘর আগে দশমিক বসাইতে হবে, তার মানে 3 আর 5-এর আগে দশমিকটা বসবে, কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসবে। প্রতি ক্লাসে একই কথা বলতে এটা কিছু হলো, প্রতি ক্লাসে আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, মানে ওই ক্লাস অনেকে করে না তো, ক্লাস ওই অনেকদিন পর পর হঠাৎ করে চলে আসে, এটা একটা প্রবলেম আর কি। আচ্ছা, ঠিক আছে, এটার অ্যান্সার দেন। 66 পূর্ণ 3-এর 2% মানে কত?
66/3 মানে কত? 66/3 মানে কত? তাহলে 66কে আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 66কে 3 দিয়ে গুণ করলে কি 3 6 18, হাতে থাকলো 1, 3 6 18 আর 1 হচ্ছে 19। তার সাথে যদি 2 যোগ করি তাহলে উপরে বসবে হচ্ছে 200 ভাগ হচ্ছে 3%। আর পার্সেন্ট মানে কি 1/100। তাহলে কাটাকাটি করলে এখানে আসতেছে 2, তার মানে 2/3, তাই না? আমাদের অ্যান্সার কত আসে? 2/3। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, আচ্ছা ঠিক আছে। 12.5% মানে সমান কত? ওই 12.5%ও আমরা ওইভাবে করে হিসাব করি যদি, তাহলে কি পাবো? 12.5, 12 দুগুণে 24 আর একে হচ্ছে 25, 25/2%। মানে এটাকে এটা দ্বারা গুণ, 12কে 2 দ্বারা গুণ করলে 12 দুগুণে 24, আর এখানে থাকে 1, 24 আর একে হচ্ছে 25, 25/2। তাহলে পার্সেন্ট মানে কি যে 25/2 ইন্টু 1/100। তাহলে 25 আর 100 যদি আমরা কাটাকাটি করি, যেহেতু 25 আর 100 দুইটাই 25 দিয়ে ভাগ যায়, তাহলে 25 একে 25, 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 100কে 25 দিয়ে ভাগ করলে 4 25-এ 100। তার মানে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে 4 দুগুণী 8। বুঝেছেন? ওকে, ঠিক আছে। এই হলো কাহিনী। আলটিমেট কাহিনী হচ্ছে এটা, যে 1/8 চলে আসছে। ওকে, তো এই পর্যন্ত আমাদের আমরা যদি বলি যে এই পর্যন্ত আমরা যদি বলি যে খুব সুন্দর মতো একটা টাইপ আমরা শিখলাম, সেটা হচ্ছে পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। আচ্ছা, এখন এখন আমরা যেটা শিখব, এই টাইপটা খুবই ইন্টারেস্টিং টাইপ। আচ্ছা, একটু আগে একটা অঙ্ক করতে গিয়ে অনেকে ভুল অ্যান্সার দিয়েছিল, মনে আছে? যে আমি বলছিলাম 0.5% মানে কত, অনেকে ভুল অ্যান্সার দিয়েছিল, সেটা 50 অ্যান্সার দিয়েছিল, অনেকে ভুল অ্যান্সার দিয়েছে। এটার পিছনে লজিক কি? এটার পিছনে লজিক মানে ওরা যেই ভুল অ্যান্সারটা দিছে, ভুলের পিছনে লজিকটা কোথায়? ভুলের পিছনে লজিকটা হচ্ছে ওরা কিছু কিছু জিনিস মুখস্থ করছে। হ্যাঁ, মানে বিভিন্ন বইয়ের মধ্যে হয়তো বা মুখস্থ টুখস্থ আছে, সেই জিনিসটা মুখস্থ করতে যেয়ে উল্টায় ফেলছে, লজিক চিন্তা না করে। তারা তারা জাস্ট মুখস্থ করছে, সেই জন্য এই ভুলটা অ্যান্সারটা দিয়েছিল। কিভাবে ভুল, মানে কি কি ভুলটা অ্যান্সার দিয়েছে? সেটা হচ্ছে, আপনার কাছে যদি কোনো একটা ভগ্নাংশ থাকে বা দশমিক থাকে, বা ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ যাই বলেন না কেন, অথবা পূর্ণ সংখ্যা থাকলো, সেই সেই সংখ্যাগুলাকে আপনি যদি পার্সেন্টেজে পরিণত করতে চান, তাহলে কি করতে হবে? বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমার কাছে যদি থাকে হাফকে শতকরায় প্রকাশ করুন। দেখুন, হাফকে শতকরায় প্রকাশ করুন, মনে করেন আমাকে এইভাবে করে দেওয়া হইলো, হাফকে শতকরায় প্রকাশ করুন। এখন কাহিনীটা কি, এইটা আর 0.5% কিন্তু এক কথা নয়। মানে এইটা মানে হচ্ছে হাফ মানে কত পার্সেন্ট, এইটা আপনাকে জানতে চাওয়া হয়েছে। এইবার আপনার কাছে জানতে চাওয়া হয়েছে 0.5% মানে কত, সেটা নয় কিন্তু, হাফ মানে কত পার্সেন্ট, এইটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এইটা করার বেসিক যেই রুলটা, এইটা করার বেসিক যে রুলটা, মানে এর আগের অঙ্কটা ছিল এত পার্সেন্ট মানে কত, আর এইবার আপনাকে হাফ মানে কত পার্সেন্ট, মানে কত পার্সেন্টের মান হাফ, এটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। সেটা আপনি কিভাবে করে বের করবেন? সেটা সিস্টেমটা হচ্ছে যে হাফকে আপনি, মানে বেসিক রুলটা আমি একে বলি, বেসিক রুল, তারপরে আমি শর্টকাটটা বলতেছি। বেসিক রুলটা হচ্ছে, যে কোনো ভগ্নাংশ থেকে আমি যদি পার্সেন্টেজে পরিণত করতে চাই, বেসিক রুল হচ্ছে আমি প্রথমে উপরে 100 নিচে 100 দিয়ে গুণ করব, উপরে নিচে 100 100 দিয়ে গুণ করব। ক্লিয়ার? বুঝছেন? মানে বেসিক রুলটা আমি আগে শেখাচ্ছি। উপরে 100 নিচে 100, 100/100 মানে তো হচ্ছে কি 1 দিয়ে তো গুণ করতেই পারি, তাহলে তো সংখ্যা চেঞ্জ হবে না। তার মধ্যে উপরের মানটা, উপরের 100টাকে আমি বাইরে এই পাশে এনে দেব। মানে ওই 100টা যেহেতু উপরে আছে, 1 গুণন 100 করব, নিচে 2 করব, কিন্তু এই নিচের 100টাকে 1/100 আকারেই লিখবো। কথাটা বুঝেন? সিস্টেমটা আগে আমি বলি। সিস্টেমটা মানে বেসিক রুল হচ্ছে এটা, মানে এই 100টাকে আমি বাইর করে এই পাশে আনবো, বাইর করে আনলে এটা তো উপরে আছে, তাই উপরে 1 গুণন 100 হবে, গুণন হচ্ছে 2। আর নিচে যে 100 আছে 1/100, এতটুককে আমি রেখে দিব। কথাটা কি বুঝছে? কথাটা কি বুঝা গেছে? এর পরের কাহিনী হচ্ছে, আমরা এটা এটা কেটে কেটে দিব, তাহলে থাকলে হচ্ছে 50। আর 1/100 মানে, আমরা কি একটু আগে পড়ছি না, 1/100 মানেই পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ উঠে গেলে 1/100 আসে, তার মানে 1/100 মানেই পার্সেন্টেজ। তার মানে এইটা মানে হবে হচ্ছে 50%। এই যে 1/100 জায়গায় আমি পার্সেন্টেজ বসাই দিতে পারি। কথা কি বুঝছি কি বুঝি নাই?
কথা কি বুঝছি? মানে এইটা কাটাকাটি করে 50 পাইছি, আর 1/100 মানেই তো পার্সেন্টেজ। তাহলে 1/100 বললে যেহেতু পার্সেন্টেজ হবে, সেহেতু 1/100 জায়গায় আমি পার্সেন্টেজ বসাই দিছি। আর এখানে আসছে হচ্ছে, এই পাশটাতে আসছে হচ্ছে 50। ক্লিয়ার? বুঝছেন? আসেন আমি আরেকবার বেসিক রুলটা আগে শিখাই। এটা বেসিক, শর্টকাট আছে, শর্টকাটটাও আমি শেখাবো, সমস্যা নেই। মনে করেন 4/3 কে শতকরায় প্রকাশ করুন, আপনাকে বলা হইলো কে শতকরায় প্রকাশ করুন, এটা। তাহলে বেসিক রুলটা কি সেটা আমরা বলতেছি, দেখেন। তাহলে আপনি কি লিখবেন? 4/3, এইটাকে আমরা কি করব? গুণন 100/100 দিয়ে গুণ করব। কারণ একটা সংখ্যাকে উপরে নিচে সেম সংখ্যা দিয়ে কিন্তু গুণ করলে মানের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে তো আর মান চেঞ্জ হবে না। আচ্ছা গেল। এরপরে আপনি যেই কাজটা করবেন, এই 100টাকে এই সামনে আনবেন, মনে করেন 3/4 ইন্টু 100, আর এই 100টাকে 1/100 রেখে দিবেন। মানে এটা হচ্ছে বেসিক রুল। যদি মনে করেন ক্লাস 6-এর একটা স্টুডেন্টকে যদি খাতায় লিখতে হয় যে এই কোশ্চেনটা যদি আসে, এটা ক্লাস 6-এর মানে পড়া, যদি ক্লাস 6-এর স্টুডেন্টকে যদি পড়তে বলা হয়, ওদের 2.2 চ্যাপ্টারে যেভাবে করে আসলে করে দেওয়া আছে বা করতে হয় যেভাবে, সেটা নিয়মটা আমি শেখাচ্ছি। সেটা হচ্ছে 100/100 দিয়ে গুণ করব, এই 100টাকে বের করে আনবো। কারণ কি? এই যে 100 গুণন 1/100 মানেই তো 100/100। এই পাশের এইটুক মানে হচ্ছে পার্সেন্টেজ, আর এইটাকে আমরা ক্যালকুলেশন করব। এইটা মানে অলওয়েজই পার্সেন্টেজ, কারণ 1/100 মানে তো পার্সেন্টেজ। ভালো করে মনোযোগ দেন। অনেকে অনেকে কমেন্ট করার জন্য কিন্তু পড়াশোনা বুঝে না। ভালো করে মনোযোগ দেন, আমি কি শিখাইতেছি। প্রথমত 100/100 দিয়ে গুণ করলাম, এই 100টাকে বের করে আনলাম, তাহলে 1/100 আলাদা থাকলো, এটা মানে পার্সেন্টেজ। আর এইটাকে আপনি কাটাকাটি করবেন, এটা এই যে 1 আর 100 আপনি কাটাকাটি 4 দিয়ে যদি কাটেন, 4 × 4 = 4, 4 × 25 হচ্ছে 100, তাহলে 3 × 25 হচ্ছে 75%। এটা হচ্ছে 75% হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? আমরা আমরা কেন 100/100 নিছি বলেন তো? একটাই কারণ, যে আমাকে যদি পার্সেন্টেজ আনতে হয়, আমাকে তো এইটা মানে কত পার্সেন্ট বলছে, তার মানে পার্সেন্টেজ আনতে হইলে তো 1/100 আমার লাগবে। 1/100 পাবো কোথা থেকে? একই জিনিস দিয়ে আমি গুণ করছি, উপরে 100 নিচে 100, সেই 100টা এই পাশে আমি গুণ করে দিছি, 1/100টাকে আমি পার্সেন্টেজ লিখছি। ক্লিয়ার? বুঝা গেছে? পার্সেন্টেজ আনার জন্য কিন্তু আমাদের 100/100কে আমরা আনছি। এটা হচ্ছে বেসিক রুল। হ্যাঁ, সবাই বলে যে বেসিক রুল আগে শেখানো দরকার, তাই বেসিক রুল শেখাইলাম। এখন আসে শর্টকাট। এটার একটা শর্টকাট আছে। এটার শর্টকাটটা হচ্ছে আপনাকে কখনো কোনো সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে যদি পার্সেন্টেজে আনতে হয়, সহজ সাপটা হিসাব কি করবেন? সহজ সাপটা হিসাব একটা করবেন। সেটা কি? খুব মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে, মনে করেন 5/2 সমান 5/2কে শতকরায় প্রকাশ করুন। এবার আমরা শর্টকাট শিখব। শতকরায় প্রকাশ করুন। আপনি কি করবেন? এই 5/2কে আমরা শতকরায় প্রকাশ করতে চাইলে আপনি জাস্ট 100% দিয়ে গুণ দিবেন। 100% মানে যেহেতু 1, আমরা একটু আগে পড়ছিলাম না 100% মানে কি? 100/100 মানে 1। তাই 100% দিয়ে কোনো কিছুকে গুণ দিলে, 100% দিয়ে কোনো কিছুকে গুণ দিলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে মানের যেহেতু চেঞ্জ হয় না, তাহলে আমরা 100% দিয়ে গুণ দিতে পারি। এইবার পার্সেন্টেজ বাদে বাকিগুলার ক্যালকুলেশন করতে হবে। বাকিগুলা ক্যালকুলেশন করব। 5 × 5, 5×20 100, তার মানে 20 দ্বিগুণে 40% হবে অ্যান্সার। কথা বুঝছি কিনা? 100 দিয়ে গুণ দেওয়া যাবে না, 100 দিয়ে গুণ দিলে তো পার্সেন্টেজ থাকবে না। একজন বলছে যে এইটাকে আমি 100 দিয়ে গুণ দিব, 100 দিয়ে গুণ দিলে তো, আপনি যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ দিলে কি মান ঠিক থাকলো? 100% দিয়ে গুণ দিতে হবে। অনেক বইয়ে এই জিনিসটা ভুল করা আছে। অনেকে বলে যে 100 দিয়ে গুণ দিয়ে আমি পার্সেন্টেজ বানাবো, না, 100% দিয়ে গুণ দিতে হবে। কথা কি বুঝি নাই? কারণ 100%-এর মান হচ্ছে 1, তাই 1 দিয়ে গুণ দিলে মানের কোনো চেঞ্জ হয় না, সেরকম 100% দিয়ে গুণ দিলেও মানের কোনো চেঞ্জ হবে না। তাই এইটা, এই 2/5 মানে হচ্ছে 40%। ক্লিয়ার? বুঝা গেছে? 2/50 মানে হচ্ছে 40%। 40 না কিন্তু, মানে কেউ যদি 100 দিয়ে গুণ দেয়, তাহলে 2/5 মানে যদি কেউ 100 দিয়ে গুণ দেয় এটাকে, তাহলে এমন দাঁড়াবে যে 2/5 মানে 100 দিয়ে গুণ দিলাম, তাহলে আসলো 40। তাহলে 2/5 আর 40 কি একই কথা? এই লাইনটা কিন্তু ভুল হয়ে যাবে। এই লাইনটা, এখানে মাঝখানে লাইনটা ভুল। 100 দিয়ে গুণ দেওয়া যাবে না, 100% দিয়ে গুণ দিতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। মনে করেন আপনাকে আমি বললাম যে হাফকে শতকরায় প্রকাশ করব, মানে পার্সেন্টেজে প্রকাশ করব, শতকরায় প্রকাশ।
তাহলে এখন থেকে কি আমরা আর ওই ওই চিন্তা করব? কিচ্ছু চিন্তা করব না। হাফ গুণন দিব 100%, মানে হাফও যেই কথা, হাফ ইন্টু 100%ও সেই কথা। কেন? 100% দিয়ে গুণ দিলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে এই যে এইটুকু আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি এখানে 50 আসে, আর পার্সেন্টের জায়গায় থাকলো, তাহলে 50% হবে, এরকম বিষয়টা। 100 অবশ্যই ভুল হবে। একজন লিখছে যে আমি যদি পরে পার্সেন্টেজ লিখি, আপনি যখনই এখানে এইটা ইন্টু 100 লিখলেন, এই লাইনটা তো ভুল করে ফেললেন। পরে আপনি যতই 50% লেখেন, এই লাইনটা এটা যদি লিখিততে আসে, একজন বলছে যে আমি পরে পার্সেন্টেজ বসাবো, এই লাইনে আমি এইরকম করবো, তাহলে কি ঠিক হবে? আপনি বলেন তো, হাফ মানে কি হাফ গুণন 100? এটা কি ঠিক? আপনারা বলেন, হাফ মানে কি হাফ গুণন 100? কেউ যদি ওইখানে পার্সেন্টেজটা না দেয়, তাহলে কি এটা ভুল হয়ে গেল না? হাফ মানে কি হাফ গুণন 100, মানে হাফ যেই কথা, হাফ গুণন 100 কি সেই কথা? এইটা পার্সেন্টেজ দিলে সেই কথা হবে, পার্সেন্টেজ না দিলে কিন্তু এই এই লাইনটাতে ভুল হয়ে যাবে, এই লাইনটা কিন্তু লিখিততে ভুল হয়ে যাবে, তখন কিন্তু জিরো হয়ে যাবে এটাতে। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি শিখে গেছি। তাহলে আমাদের, মানে আমাদের দুইটার মধ্যে পার্থক্য কি বুঝছি কি? আমি একবার বলেছিলাম হাফ পার্সেন্ট মানে কত, তখন পার্সেন্টেজের জায়গায় জাস্ট আমরা কি করব, 1/100 বসিয়েছি, এটার অ্যান্সার হয়েছে 1/200। হ্যাঁ। আর দ্বিতীয়বার বলছি হাফকে শতকরায় প্রকাশ করুন, মানে এখানে হাফ পার্সেন্ট দেওয়া নেই, শতকরায় প্রকাশ। তখন আমরা কি করব, জাস্ট আমরা হাফ গুণন 100% করব, যেহেতু পার্সেন্টেজে পরিণত করতেছি, এটা কাটাকাটি করলে 50% হবে। ঠিক আছে? অবশ্যই এটা এটা অ্যান্সার করা যাবে, এইভাবে করেই অ্যান্সার করে। ঠিক আছে। লিখিততে আমরা যেইভাবে করে শর্টকাটে শিখতেছি, এইভাবেই অ্যান্সার দিবেন। মানে আমি একটা জিনিস বলি, অনেকে আমরা একটু অঙ্কে দুর্বল দুর্বল আছি যারা, ওরা মনে করে কি লিখিততে একবারে ক্লাস 4-5 মতো, এত হইলে এত, এত হইলে এত, এত হইলে কত, এইভাবে করে অ্যান্সার করতে হয়। আর এই সুবিধাটা নেয় যারা সায়েন্সে পড়ে। হ্যাঁ, যারা মনে করেন আহ, মানে বিশেষ করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে বিভিন্ন টেকনিক্যাল ইয়েতে পড়ে, ওরা কিন্তু খুব ভালো করে জানে আপনার লিখিত পরীক্ষাতেও লিখিতর মতো অ্যান্সার করতে হয় না, এটা হচ্ছে জবের পরীক্ষা। এটা ক্লাস 4-এর পরীক্ষা না, যে আপনাকে লিখতে হবে 5টি কলার মূল্য এত, 2টি কলার, অতএব একটি কলার মূল্য কত, 2টি কলার মূল্য কত। এটা আপনার 5-এর কোনো পরীক্ষা না। এটা মনে রাখতে হবে, আপনি এক লাইনে লিখে আপনি ভগ্নাংশ আকারে গুণ করে দিবেন, আপনার অ্যান্সার আসছে, এটাই আপনি ফুল মার্ক পাবেন। এইটুক জিনিস বুঝতে হবে নিজেদেরকে। যারা বিশেষ করে আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এই কারণে প্রচুর পরিমাণে পরীক্ষায়, মানে রিটেন পরীক্ষায় খারাপ করে, প্রচুর পরিমাণে। রিটেন পরীক্ষা মেইন খারাপ করার কারণই এটা। ওরা মনে করে যে প্রতি লাইন বাই লাইন লিখতে হবে। আপনাকে যে কোনো শর্টকাট আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো রিটেনে, কোনো সমস্যা নাই। আচ্ছা, 5-এর 4কে শতকরায় প্রকাশ করবেন, তাহলে কি করবেন? যে 5-এর 4 আছে, গুণন কি দিব? 100% দিব। তাহলে এখন কাটাকাটি যদি আমরা করি, তাহলে কি পাবো বলেন দেখি? কাটাকাটি করলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 100কে 5 দিয়ে ভাগ করলে 20, কারণ 20 × 4 মানে 80%। রাইট? সবাই তো পারছেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে চলে যাই। 3:5। 3:5 মানে কি? 3:5 কথাটার অর্থ হচ্ছে 3/5, তাই না? 3:5 কথাটার অর্থ কি? 3/5 না? 3:5 মানে হচ্ছে 3/5। তো 3/5কে আমরা যদি শতকরায় প্রকাশ করি, তার মানে কি? অনুপাত মানে মনে রাখবেন, অনুপাত মানে অনুপাতের প্রথম যেই রাশিটা আছে সেটা হচ্ছে লব, আর অনুপাতের পরের যে রাশিটা আছে সেটা হচ্ছে হর। মানে অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ। অনুপাত মানে ভগ্নাংশ। তাহলে 3:5 মানে 3/5। আর এটাকে যেহেতু শতকরায় প্রকাশ পড়তে বলছে, 100% দিয়ে গুণ দিব। কাটাকাটি করলে আমাদের 5-20-100, তার মানে 3-20 হচ্ছে 60% হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে বি, 60%। ক্লিয়ার? সবাই বুঝেছি? স্যার কারেন্ট নাই, ওকে।
কারেন্ট নাই, এটা কমেন্ট করা কি হলো? কারেন্ট নাই, পরে দেখে নিয়েন, ইনশাআল্লাহ দেখতে পারবেন। আচ্ছা, ধানে চাল এবং তুষের, ধানে চাল এবং তুষের অনুপাত হচ্ছে 7:3। শতকরা কি পরিমাণ চাল আছে? তাহলে ধান মানে ধানের মধ্যে চাল আর তুষ অনুপাত হচ্ছে কত? অনুপাত হচ্ছে 7:3। তার মানে আপনি বলতে পারেন যে চাল চাল আছে হচ্ছে 7, আর তুষ আছে হচ্ছে কি, তুষ আছে হচ্ছে 3, মানে এইটা 7 থাকলে এইটা 3। তাহলে টোটাল টোটাল আমার এই ধানের পরিমাণ তাহলে কতটুকু হলো? 7 আর 3 যোগ করলে কত হয়? 10। তাহলে বলছে শতকরা কি পরিমাণ চাল আছে। তাহলে টোটাল এই যে দেখেন চালের পার্সেন্টেজ আমাকে বের করতে বলছে। তাহলে আমি যদি চালের আগে ভগ্নাংশটা বের করি, চাল কতটুকু আছে এটা যদি আমরা বের করতে পারি, সেটা হচ্ছে মোট ধান আছে 10, 10-এর মধ্যে 7 আছে চাল। এটা তো আমরা ভগ্নাংশে বের করলাম, কিন্তু আমাকে যদি পার্সেন্টেজে বের করতে বলে তাহলে কি আমরা 100% দিয়ে গুণ দিব, কারণ ভগ্নাংশকে পার্সেন্টেজে নিতে হইলে কত পার্সেন্ট দিয়ে গুণ দিতে হয়? 100% দিয়ে গুণ দিতে হয়। তাহলে এইখানে থাকলো মোট, মোটের মধ্যে চাল আছে, মানে মোটটা থাকবে নিচে আর যার মানটা বের করতেছি সেটা থাকবে উপরে। এটা তো হইলো ভগ্নাংশ, আর তাকে 100% দিয়ে গুণ দিলে আমরা আসলে পার্সেন্টেজে পাবো। তার মানে আমরা যদি 10 আর 100 কাটাকাটি করি, এখানে 10 আছে, 7 10 হচ্ছে 70%। ক্লিয়ার? বুঝা গেছে? সবাই বুঝেছি? মানে আবার বলি যে বিষয়টা বিষয়টা হচ্ছে কিরকম, যে এই যে চাল 7 হইলে তুষ আসে 3। তাহলে চাল যদি 7 থাকে, চাল যদি 7 থাকে তাহলে তুষ আছে 3, তুষ আছে হচ্ছে 3। তাহলে মোট মোট চাল আর তুষ মিলে মোট কত আছে? মোটটা তো হচ্ছে ধানে মোট আছে কত? 4 আর 3 মিলে 10 আছে, 7 আর 3 মিলে 10 আছে। তাহলে পার্সেন্টেজ বের করার যেটা সিস্টেম সেটা মনে রাখেন, সেটা হচ্ছে যে নিচে থাকবে মোট আর উপরে থাকবে যার পার্সেন্ট বের করতেছেন। কার পার্সেন্ট বের করতেছেন? চালের পার্সেন্ট। তাহলে চালের পরিমাণটা থাকবে উপরে। এইটা হইলে ভগ্নাংশ হবে, মানে মোটের মধ্যে কত ভাগ চাল আছে সেটা আপনি বের করছেন, মোটের মধ্যে কত ভাগ চাল আছে সেটা আপনি বের করছেন। একে আপনি কি করবেন বলেন তো? হ্যাঁ, 100% দিয়ে গুণ দিবেন, তাহলে আপনি পার্সেন্টেজে পেয়ে যাবেন। তাহলে 7 আর নিচে আসতেছে 10 গুণন 100%, তাহলে এটা কত আসবে? 70%। তবে 70% অ্যান্সার হবে। আচ্ছা, যদি তুষের পার্সেন্ট বের করতে বলতো, তাহলে তুষের পার্সেন্ট যদি আমাকে বের করতে বলতো, তাহলে মোট মানে তুষ থাকতো উপরে উপরে, হ্যাঁ, তাহলে তুষ থাকবে উপরে, মোট থাকবে নিচে, ইন্টু 100% করতাম। তাহলে তুষ কত ছিল? 3, মোটে মোটে 10-এর মধ্যে 3 ইন্টু 100% করতাম, তাহলে কি হতো? এটা কাটাকাটি করলে 10 আসে, তার মানে কি 30% হইতো অ্যান্সার। বুঝেন নাই? এটা তো ক্লিয়ার? মানে মোট হচ্ছে 10, 7 আর 3 যোগ করলে হচ্ছে 10 মোটের উপর। মানে এটা হচ্ছে বেসিক যে পার্সেন্টেজ বের করা, বেসিক পার্সেন্টেজ বের করা। যেমন আপনাকে আমি যদি বলি, কথাটা শুনেন, মনে করেন আপনাকে এইরকমেরই একটা অঙ্ক বললাম যে একটা স্কুলে মানে একটা ক্লাসের মধ্যে ধরেন আপনার 20 জন ছাত্র আছে, 20 জন ছাত্র, আর এবং মনে করেন 40 জন, 40 জন, আচ্ছা 40 জন না, মনে করেন যে 30 জন ছাত্রী আছে, 30 জন ছাত্রী আছে। তা আমি যদি বলি যে ক্লাসে ছাত্রীর পার্সেন্টেজ কত, ছাত্রীর শতকরা পরিমাণ কত, শতকরা পরিমাণ কত, এটা যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আপনি কি চিন্তা করবেন? সিস্টেমটা হচ্ছে এরকম যে ছাত্রী যার পার্সেন্টেজ আমি বের করতে চাই শতকরা পরিমাণটা, সেইটা থাকবে উপরে, আর নিচে থাকবে মোট, মোট কতজন আছে তার মধ্যে ছাত্রী কতজন আছে, তাকে আমরা 100% দিয়ে গুণ দিব। তাহলে মোট কতজন আছে? তাহলে 50 জন, 30 জন আর হচ্ছে 20 জন, মোট হচ্ছে 50 জন। এর মধ্যে ছাত্রী কতজন আছে? 30 জন, আর তাকে আমরা 100% দিয়ে গুণ দিব, কারণ 50-এর মধ্যে 30 আছে ছাত্রী, মোটের মধ্যে 30 আছে ছাত্রী। তাহলে এটা যদি 10 দিয়ে ভাগ করি, তার মানে 0 0 কেটে গেল, আর এখানে 5 দিয়ে যদি কাটি, তার মানে 5 20 হচ্ছে 100, তার মানে 20 গুণন 3 মানে 60% হবে অ্যান্সার, তাই না? ক্লিয়ার? বোঝা গেছে? এটা হবে 60%, তার মানে ছাত্রীর পার্সেন্টেজ হচ্ছে 60%। ঠিক সেই রকম ঠিক সেই রকম ভাবে
আমরা এখানে পাইছি হচ্ছে ধানের পরিমাণ হচ্ছে 7, তুষের পরিমাণ পাইছি 3। তাহলে মোট পরিমাণ কত? 7 আর 3 10। এই যে এখানে যেমন যোগ করছি যে এই দুইটা মিলে হচ্ছে মোট স্টুডেন্ট কত, যে 20 আর 30 যোগ করলে 50 মোট স্টুডেন্ট। তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে 50, 50-এর মধ্যে ছাত্রী হচ্ছে 30। সেরকম মোট হচ্ছে 7 আর 3 10, 10-এর মধ্যে চাল আছে 7, আর ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে বের করতে হইলে আমরা কাটাকাটি করে আমরা কিন্তু 70% পেয়ে গেলাম। ক্লিয়ার? বুঝা গেছে? মানে ওই সেম অঙ্ক, সেম কনসেপ্টের অঙ্ক। কথা কি ক্লিয়ার হয়েছে সবাই? ক্লাসগুলো ডাউনলোড কেউ করবেন না, মানে আমার এখানে অনুমতি নাই আপনি ডাউনলোড করার, কেউ ডাউনলোড করার চেষ্টাও করবেন না, ঠিক আছে? ডাউনলোড হইছে, ডাউনলোড করতে পারি, এই সেই এরকম কিছু যদি আমি দেখি তাহলে ব্লক ব্লক করে দেব আমি। ডাউনলোড করার চেষ্টা করবেন না। ক্লাস এখানে থাকবে 6-7 মাস, যা থাকবে এখান থেকে আপনাকে দেখতে হবে। ক্লাস হবে 3 মাসের মতো। স্যার আমাকে জুম থেকে বাইর করে কাউকে জুম থেকে বাইর করে দেওয়া হচ্ছে না। জুমে 200 জনের উপরে ক্লাস করতেছে। ওরে আপনার নেটের সমস্যা থাকলে জুম থেকে বের হয়ে যায় ডিরেক্টলি। ওকে, ঠিক আছে। ওকে, দেখেন একটা বইয়ের পূর্বের মূল্য আর বর্তমান মূল্যের যে অনুপাত 2:3 দেওয়া আছে। পূর্বের মূল্য এবং বর্তমান মূল্যের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে বলছে যে বইটির দাম কতটুকু বেড়েছে। আচ্ছা, বইটির দাম কি পরিমাণে বেড়েছে সেটা আমরা হিসাব করব। সবসময় সবসময় মনে রাখতে হবে যে আমরা যে হিসাবটা করি সেই হিসাবটা করব পূর্ব মূল্যের উপর, মানে আগের তুলনায় কত পার্সেন্ট বেড়েছে সেইটা। তাহলে আপনি দেখেন যে কতটুকু বেড়েছে। তাহলে আগে কত ছিল বলেন তো? 2 ছিল পূর্ব। আচ্ছা, কতটুকু বেড়েছে? 2-এর জায়গায় 2:3 মানে কি? আগেরটা যদি 2 হয়, মানে পূর্বের মূল্য যদি 2 হয়, তার মানে পরের মূল্য মানে বর্তমান মূল্য হচ্ছে 3। তাহলে বাড়লো কত? বাড়লো হচ্ছে 1, 1 বাড়লো। 1 বাড়লো হচ্ছে পূর্বের মূল্য, মানে 2-এর মধ্যে 1 বাড়লো, তাই না? 2-এর মধ্যে 1 বাড়লো। মোট কতর মধ্যে 1 বাড়ছে? 2-এর মধ্যে 1 বাড়ছে। তাহলে একে পার্সেন্টেজে পরিণত করলে কত পার্সেন্ট বাড়ছে বলেন তো? 50% বেড়েছে। দাম বেড়েছে 50%। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে বলছে মাসিক আয়। তাহলে মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত আছে 4:3। তাদের মাসিক সঞ্চয় শতকরা আয়ের কত শতাংশ? মানে মানে সঞ্চয়টা আয়ের কত শতাংশ, মানে আয়ের, মানে আয়ের জন্য আয়ের কত শতাংশ। তার মানে এখানে যদি আয় থাকে আর এখানে যদি আমরা সঞ্চয় লিখি, এইটা কত শতাংশ, মানে এইটা সমান হচ্ছে কত শতাংশ, বুঝেন? ভালো করে বুঝে নেন। বলছে তাদের মাসিক সঞ্চয়, তাদের আয়ের, মানে মোট যে আয়টা আছে তার মধ্যে মাসিক সঞ্চয়টা আপনি কত করছেন, মোট আয়ের মধ্যে কতটুকু মাসিক সঞ্চয় করছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আয়, আয় আপনি করছিলেন হচ্ছে 4। আয় আপনি কত করছিলেন বলেন তো? 4। আচ্ছা, এরপরের কথা আপনার হচ্ছে ব্যয়, ব্যয়ের অনুপাত, ব্যয় ব্যয় দেওয়া আছে কত? ব্যয় দেওয়া আছে হচ্ছে 3। 4:3। তার মানে আয় যদি 4 করেন, ব্যয় করছেন 3। তাহলে এইটা ব্যয় করে ফেলছেন, তাহলে বাকিটা কি করছেন? সঞ্চয় করছেন। 4 থেকে 3 বিয়োগ করলে সঞ্চয় তাহলে কতটুকু করছেন বলেন তো? সঞ্চয় করছেন হচ্ছে 1। এই 1 সঞ্চয়টা আপনি কতটুকু আয়ের মধ্যে করছেন? সঞ্চয় আপনি আয় করছিলেন 4, 4-এর মধ্যে 1 সঞ্চয় করছেন। আর এটাকে যদি আমি পার্সেন্টেজে পরিণত করি তাহলে 4-25-এ হচ্ছে 100। তার মানে 25% আপনি আসলে সঞ্চয় করতে পারতেছেন। হ্যাঁ, শতকরা হচ্ছে 25% আপনার হচ্ছে আপনার আপনার হচ্ছে সঞ্চয় হবে। আয়ের 25% হচ্ছে সঞ্চয় হবে। আবার দেখেন, ভালো করে বুঝেন। আমার দেওয়া আছে হচ্ছে কি আয়, আয় আছে, আমরা লিখে ফেলি আয় মানে হচ্ছে 4, আয় হচ্ছে 4। আর ব্যয় কত দেওয়া আছে বলেন তো? ব্যয় দেওয়া আছে 3। তাহলে আমরা তো আয় যত করতেছি সেখান থেকে ব্যয় 4 টাকা আয় করছেন, ব্যয় করছেন আপনি 3 টাকা, তাহলে বাকি যেই টাকাটা থাকলো সেটাই তো আপনার সঞ্চয়, তাই না? বাকি যেই টাকাটা থাকলো সেটাই সঞ্চয়, 1 টাকা সঞ্চয়। এই 1 টাকা সঞ্চয় আপনাকে এখানে বলছে যে মাসিক সঞ্চয়, এখানে যে কোশ্চেনটা বলছে মাসিক সঞ্চয় তাই আয়ের কত শতাংশ, মানে আপনি যদি আয়ের কত ভাগের 1 ভাগ হচ্ছে সঞ্চয়, তার মানে এখানে আয় থাকবে নিচে, তার মানে সঞ্চয় থাকবে উপরে। তাহলে মাসিক সঞ্চয়ের পার্সেন্টেজ যেহেতু বের করতে বলছে, সঞ্চয়ের পার্সেন্টেজ বের করতে বলছে, মাসিক আয়ের কত পার্সেন্ট হচ্ছে আপনার সঞ্চয়। তাহলে আয় কত? আয় ছিল হচ্ছে 4, 4-এর মধ্যে আপনার সঞ্চয় কত? 1। তাহলে আমি যদি পার্সেন্টেজে পরিণত করি তাহলে 100% দিয়ে আমরা গুণ দিব, তাহলে 4-25-এ হচ্ছে 100, তার মানে 25% হচ্ছে আমাদের
25% আমাদের হচ্ছে শতকরা সঞ্চয়। যেহেতু কত শতাংশ বলছে, মানে এই শতাংশ মানেই তো পার্সেন্টেজ, তার মানে এইটা শতাংশ এখানেই আছে, তার মানে 25টা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? শতাংশ যদি বলেই দিছে, শতাংশ বলে দিছে মানে শতাংশটা প্রশ্নের মধ্যেই আছে। সেম টাইপের আরেকটা কোশ্চেন, এটা প্র্যাকটিস করেন, দেখি আপনারা পারেন কিনা। এটার অ্যান্সারটা দেন দেখি সবাই, এটার অ্যান্সার দেন কত হবে। আর যদি আয়ের জায়গায় ব্যয় বলতো তাহলে ব্যয়েরটা নিচে লিখতেন, তাহলে তিন আসতো নিচে। হ্যাঁ, বিশ্বাস, অচিন্ত বিশ্বাস, তাহলে ব্যয়, আয়ের জায়গায় ব্যয় বললে নিচে নিচে ব্যয়টা লিখতেন। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন, এখানে আয় বলছে, তাহলে আয় আয় হচ্ছে আমাদের কত, 20, আয় হচ্ছে 20। এখানে তাহলে ব্যয় কত, ব্যয় হচ্ছে 15, ব্যয় হচ্ছে 15। আচ্ছা, মাসিক আয় আর ব্যয়, তাহলে সঞ্চয়ের এখানে আমরা যদি সঞ্চয় করি, বিয়োগ করলে আমরা সঞ্চয় পাবো, আয় থেকে ব্যয় বিয়োগে সঞ্চয় হচ্ছে 5। তাহলে বলছে যে সঞ্চয়টা মাসিক আয়ের শতকরা কত, আয় বলছে যেহেতু, তার মানে সঞ্চয়ের পার্সেন্টেজ যদি আমরা করি, সঞ্চয়ের পার্সেন্টেজ হবে আয়, মানে সঞ্চয় করছে হচ্ছে 5, আর মোট আয়ের কত শতাংশ বলছে, তার মানে 20 গুণন 100, তার মানে আমাদের কত আসতেছে, 5 20 100, তার মানে 5 5 25%, তাই না? আমাদের এটাও আসতেছে 25%। তার মানে চিন্তা করেন, এটাও 25%। কিন্তু আমাদের যদি বিষয়টা এরকম থাকতো যে এই জায়গায় আয়ের জায়গায় একজন কোশ্চেন করছে, খুবই সুন্দর একটা কোশ্চেন করছে, এই জায়গায় যদি আয়ের জায়গায় ব্যয়ের কত শতাংশ বলা থাকতো, তাহলে অ্যান্সারটা কিরকম হইতো বলেন তো? যদি এরকম থাকতো যে সঞ্চয়টা ব্যয়ের কত শতাংশ, তাহলে সঞ্চয়ের পার্সেন্টেজ আমরা তখন লিখতাম সঞ্চয়ের পার্সেন্ট সমান, উপরে যাতে সঞ্চয়, নিচে আসতো কি ব্যয়। সঞ্চয় কত হইছে 5, ব্যয় কত ছিল 15, ইন্টু 100% দিতে হইতো। ঠিক আছে, 3 5 হচ্ছে 15, 100কে 3 দিয়ে ভাগ করলে মনে করেন 100/3% আর কি, এটা আসতো 33.3 এরকম কিছু একটা পার্সেন্টেজ চলে আসতো তখন। ক্লিয়ার, বুঝা গেছে? যদি ব্যয়ের শতকরা কত শতাংশ যদি বলতো এইটা, তাহলে ব্যয়টা নিচে থাকতো, তখন তখন আমাদের থাকতো ব্যয়টা নিচে। আর যেহেতু আয়ের বলছে সেজন্য মানে এখানে আয়টা থাকছে নিচে। মানে ব্যাপারটা কি হয়েছে, একটু আমি কথাটা বলি, মানে এটা কিন্তু ইজি কনসেপ্ট, কথাটা বুঝতে হবে, এই জিনিসটা ইজি কনসেপ্ট। মানে আপনি দেখেন, এইখানে বলছিল আয়ের কত শতাংশ, তাই আয়টা নিচে আসছে। এইখানে এইখানে এখানে বলছিল, এখানে বলছিল শতকরা কি পরিমাণ চাল আছে, তার মানে কি মোটের মধ্যে কি পরিমাণ চাল আছে, তাই আমরা এখানে যোগ করে এটা বসাইছিলাম। আচ্ছা, মানে আপনাকে কিসের উপরে, সেটা সেটা কিন্তু বুঝতে হবে যে কিসের উপরে বলছে বাইর করতে। যেমন 2 নাম্বারটাতে, 11 নাম্বারটাতে যেটা বলছিল, সেটা হচ্ছে বইটির দাম কি পরিমাণে বেড়েছে। তো কি পরিমাণে বেড়েছে মানে এইটা তো না যে হ্যাঁ এখনকারটা আর আগেরটা যোগ করে যত তার মধ্যে কি পরিমাণ বেড়েছে, না, আগের তুলনায় কি পরিমাণ বেড়েছে, এইটা কি পরিমাণ বেড়েছে বলতে বুঝাচ্ছে যে আগে যে 2 ছিল এর তুলনায় কি পরিমাণ বেড়েছে, তাই 2টা নিচে আসছে। কথা কি বুঝা গেছে? মানে আগের তুলনায় কি পরিমাণ বেড়েছে, এটা মানে এটা না যে 2টা যোগফলের তুলনায় কত পরিমাণ বেড়েছে, তা না। এটা হচ্ছে আগে যদি 2 ছিল সেটার তুলনায় কত পার্সেন্ট বেড়েছে, তাই এটা 50% অ্যান্সার আসছিল। ঠিক আছে, এটা এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, এবার খুব ইন্টারেস্টিং আরো একটা পার্ট আমরা পড়বো এখনই। আমরা 3 নাম্বার পার্টে চলে আসতেছি। 3 নাম্বার পার্টটা হচ্ছে যে এর, মনে করেন এমন অনেক সময় দেওয়া থাকবে যে আপনার দেওয়া থাকলো যে 8-এর 3-এর, হ্যাঁ, ধরেন 64% কত, আপনাকে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে ধরেন, হ্যাঁ, 64% কত, এরকম দেওয়া থাকতে পারে। আচ্ছা, এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? আচ্ছা, এরকম টাইপের অঙ্ক, এরকম টাইপের অঙ্ক আমরা যেইভাবে করে চিন্তা করব সেটা সেটা একটু বুঝেন। এই টাইপের অঙ্ক আমাদেরকে মাথায় রাখতে হবে, এর মানে হচ্ছে গুণন, এর মানে হচ্ছে গুণন, এর মানে কি গুণ চিহ্ন। তার মানে 8-এর 3 তো আছে, তার মানে এর মানে গুণ চিহ্ন আছে, 64 তো 64 আছে, আর পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। কথা কি বুঝা গেছে? মানে পার্সেন্টেজ কথাটার মানেটা হচ্ছে 1/100, পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ যেখানেই দেখবেন সেটা মানে হচ্ছে 1/100। তাহলে
8 এর 3 লিখছি, এর মানে গুণন, 64 মানে 64, পার্সেন্ট মানে 1/100। জাস্ট আমরা এইভাবে করে গুণ করে দিব, তারপরে কাটাকাটি করলে যা আসে 8 8 64। হ্যাঁ, তারপরে যেহেতু 4 দিয়ে কাটলে 4 দ্বিগুণে 8, 4 25 100, তার মানে আমাদের আসলে অ্যান্সারটা কত আসে করে, কত এটা 3 না, 3 দ্বিগুণে 6/25 না, এরকম কিছু অ্যান্সার কি আসে, এরকম না? ক্লিয়ার? সবাই বুঝছেন? সবাই কি বুঝতে পেরেছেন? মানে এত এর এত পার্সেন্ট কত, তার মানে কি পার্সেন্টেজটাকে ভাঙতে হবে না? পার্সেন্টেজটাকে কিন্তু ভাঙতে হবে, পার্সেন্টেজটাকেও ভাঙতে হবে। যেমন আপনাকে আমি যদি বলতাম যে 5-এর 4% কত, 5-এর 4% কত, আমি যদি এটা বলতাম আমি আপনাকে, তাহলে আপনি কি করতেন বলেন তো? 5-এর 4% কত কি বলতেন? যে 5 তো 5, এর মানে গুণন, 4 মানে কি, 4 মানে 4%, 4% যে দেওয়া আছে, পার্সেন্ট মানে কি 1/100। তার মানে আমার কি আসতো, 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, আর নিচে আসতো 100। আমি একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, কিন্তু 2/10 করাই কিন্তু ভালো, মানে আপনি 1/5-এ যাবেন না, কারণ 2/10 করলে কি একটা ঘর আগে দশমিক আসবে, যেহেতু 10 মানে একটা শূন্য আছে, এটার এক ঘর আগে দশমিক মানে 2 এর আগে এক ঘর আগে দশমিক, তার মানে 0.2 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? কাটাকাটিটা ক্লিয়ার না? কাটাকাটি তো একটা শূন্য করছে, আর তো কাটাকাটিই করি নাই। কি বলেন সাইফুল, কি বলেন? একটা শূন্য উপরে নিচে কাটাকাটি করা যায় না? তাহলে 2/10 হইলো। মানে আমার কথা হচ্ছে 2/10কে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, কাটাকাটি করে 1/5 করতে পারেন, কিন্তু 1/5 করলে, হ্যাঁ 1/5 করলে আপনার সমস্যা হচ্ছে, 5কে 1 দিয়ে, 1কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে তো আবার দশমিকের ভাগটা করতে হবে, দশমিক নিয়ে একটা শূন্য, তারপরে 2 দিলেন, তারপরে 10 আসলো। এইটা না করে, এই সিচুয়েশনে না এসে, নিচে যদি শূন্য থাকে, শূন্য সম্বলিত অঙ্ক থাকে, মনে করেন 1 শূন্য আছে, 10 দিয়ে ভাগ করা তো ইজি জিনিস। আমি তো ওই যে ভাগ করা তো শিখাইছি, দশমিকের ভাগ করা, যে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক আসবে, তার মানে 2 এর এক ঘর আগে দশমিক আসলো, 0.2 হলো। আমি অযথা কাটাকাটি করে আরো ভেজালে যাব কেন? কথাটা বুঝি নাই আমরা। মানে যদি দশমিকে বের করতে বলে, আর যদি ভগ্নাংশে বের করতে বলে, তাহলে তো কাটাকাটি করে 5-এর 1, এটার অ্যান্সার 5-এর 1। ক্লিয়ার? মানে যদি ভগ্নাংশে বের করতে বলে, তাহলে তো অ্যান্সার 5-এর 1। তন্ময় ইসলাম জীবন বলছে, জুমের স্টুডেন্টদের কমেন্ট পড়ে না কেন? কমেন্ট দুইটাই পড়ি, কিন্তু জুমের স্টুডেন্টেরটা কম পড়ি, কারণ এই ক্লাসগুলো আমার মূলত হচ্ছে ফেসবুক লাইভের ক্লাস। হ্যাঁ, জুমের স্টুডেন্টদেরও ক্লাস, মানে বুঝতে হবে যে ওই জিনিসগুলা। আচ্ছা, আমি তো এই জিনিসটা আগেই বুঝাইলাম, এইটা না বুঝার কি হলো? এটা ছোট একটা জিনিস ভাইয়া, তার মানে এই সামান্য জিনিসটা আপনাদের বুঝতে এত কষ্ট হওয়ার কিছু নাই। যেমন 8% মানে, আপনি একটা জিনিস বুঝেন, 8% মানে, আমি যদি চিন্তা করি 8/100, ভালো করে বুঝে নেন, এরপরে যাতে আর এটা নিয়ে ঝামেলা না হয়, খুব সুন্দর করে বুঝেন। এত বেশি মানে, এত সুন্দর এই জিনিসটা, 8% মানে 8/100, বুঝেন ভালো করে। 8% মানে এই পাশেও লিখলাম 8/100। আচ্ছা, ধরেন আপনাকে আমি বললাম যে ভগ্নাংশে দেখান, এই যে 8% মানে ভগ্নাংশে অ্যান্সারগুলো দেওয়া আছে, মানে দশমিকে দেওয়া নেই, তাহলে আপনি কি করবেন? এই দুটা কাটাকাটি করবেন, যে হ্যাঁ 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে গেলে 4 দ্বিগুণে 8, 50 দ্বিগুণে 100, আবার 2 দিয়ে যায়, 2 দ্বিগুণে 4, 25 দ্বিগুণে 50, তার মানে আপনি বললেন 25-এর 2। মনোযোগ দেন, ভালো করে মনোযোগ দেন, তাহলেই হচ্ছে। আচ্ছা, এইটা আমাদের ভগ্নাংশে প্রকাশ হইলো, কিন্তু আপনাকে আমি বললাম দশমিকে প্রকাশ করেন। তা দশমিকে প্রকাশ করলেও আপনি এই পর্যন্ত আসতে পারেন, কিন্তু আসবেন কেন? আসার তো প্রয়োজন নাই, কারণ কোনো কিছুকে 100 দিয়ে ভাগ করাই দশমিকে সহজ। সেটা কি? এই যে দুটা শূন্য যে আছে, তাহলে 8-এর 2 ঘর আগে দশমিক আসবে, যে এই যে 8 আছে, তাহলে এক ঘর আগে দশমিক দিলে তো এখানে এক ঘর আগে দশমিক, একটা শূন্য দিয়ে আর একটা দশমিক দেন, তাহলে দশমিক দিয়ে 0 8 মানে 2 ঘর আগে দশমিক চলে আসলো, কিছু নাই জন্য একটা শূন্য দিলাম, তাহলে এইটার অ্যান্সার তো এখানেই শেষ। উপরন্তু আপনি যদি এটা কাটাকাটি করতেন, তাহলে তো আপনি 25-কে আবার 2 দিয়ে আপনাকে এরকম করে ভাগ করতে হইতো, যে হ্যাঁ 0 দশমিক নিলাম, একটা শূন্য নিলাম, এখনো আসে নাই, তাহলে আরেকটা শূন্য, এখানে শূন্য নিলাম, তাহলে 8 25 হচ্ছে 200, এইভাবে করে কাটাকাটি করে এই পর্যন্ত আসতে হইতো, এইটার পরে। বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝা গেছে? মানে দশমিকে দশমিকে প্রকাশ করা, দশমিকে প্রকাশ করার জন্য একটা জিনিসই বললাম, যে নিচে 100 থাকাই বেটার, কারণ 100 থাকা, 10 থাকা, এগুলো করলে খুব সহজেই আপনি দশমিকে প্রকাশ করতে পারবেন, তাহলে আর কাটাকাটি না করে আপনি ডিরেক্টলি দশমিকে চলে যাবেন।
শিফাত ভাই বলছে এত সুন্দর করে বোঝানোর পরও এসব না বোঝার কোনো কারণে মনোযোগ দেন ভাইয়েরা ভালো করে। আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাস ফাইভের ক্লাস ফাইভ না সিক্সের ম্যাথ অ্যাকচুয়ালি, ক্লাস সিক্সের পাঠ্য বইয়ের 2 নাম্বার মানে চ্যাপ্টারে 2.2 এগুলোই আছে, দশমিকের প্রকাশ আর এইসব প্রকাশ আছে, ঠিক আছে, ওকে। ক্লাস ফাইভেও আছে, আসলে ক্লাস ফাইভেও এই টাইপের অঙ্ক আছে, ক্লাস ফাইভ এবং সিক্স এই দুটাতেই তো শতকরা মূলত আছে, এই দুইটাতেই আছে। আচ্ছা 20-এর 20% কত হবে? আচ্ছা 20 এর, এর মানে কি গুণন, 20% তার মানে 20% মানে কি 20 গুণন 1/100। তাহলে এই 20 আর এই 20 তো উপরে আছে, 100টা নিচে আছে, তাহলে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, তার মানে 4 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, রাইট। আচ্ছা এখানে দেখেন 125-এর 125% কত? আচ্ছা অনেকে অনেকে ভয় পেয়ে যায়, 125 এর 125%, 125 এর মানে গুণন, 125% মানে 1/100। তাহলে অবশ্যই যেহেতু দশমিকে অ্যান্সার দেওয়া আছে, তাহলে 125কে 125 দিয়ে গুণ করে 2 ঘর আগে দশমিক বসাই দিবেন, তাহলেই হয়ে গেল। তাহলে 125কে 125 দ্বারা গুণ করা, যদিও শর্টকাট নিয়ম আছে, শর্টকাট নিয়ম তার আপনাদেরকে শিখাই নেই, দরকার নেই এখন, মানে তার চেয়ে বেসিক নিয়ম শেখাটা আগে জরুরি, মানে গুণ টুনে শর্টকাট নিয়মে এখন শিখে লাভ নেই, আমি পরে এটা শিখাই দেবো, না হলে এটা নিয়ে কোনো ব্যাপার না, এগুলো আমাদের ইউটিউব ফেসবুকে আমার প্রচুর দেওয়া আছে। আপনি নর্মালি গুণ করেন না, কত সেকেন্ড লাগবে একটা স্টুডেন্টের, আমি দেখছি যে 3 অঙ্কের এগুলো গুণগুলা খুব বেশি সময় হলে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় লাগবে। মানে 5×5 = 25, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, হ্যাঁ 5 5 আর হাতের 1 মিলে 6, তারপরে একটা শূন্য, তারপরে 2 দিয়ে গুণ করলে 5 2 10, 2 2 4 আর 5, 2 ওকে হচ্ছে 2, তবে 2টা শূন্য বসাই দিয়ে এখানে 5, এখানে 2, এখানে 1 যোগ করেন, এখানে 5 2, 5 5 10 আর 6 16, হাতে থাকলো 1, এখানে 2 2 4, হাতের 1 মিলে 5, তার মানে 156। মানে আমি যদি এই দুইটা গুণ করি তাহলে পাচ্ছি 156 2 5, তাকে তো আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? দশমিকে আনতে হলে কি এই যে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ মানে কি 2 ঘর আগে দশমিক, তার মানে 156.25 হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? মানে 125-এর জায়গায় 125 বসাইলাম, এর জায়গায় গুণ বসাইলাম, 125-এর জায়গায় 125 বসাইলাম, পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাইলাম। হ্যাঁ তাহলে 125কে 125 দিয়ে গুণ করলে এইটা আসছে গুণন 1/100, তাহলে এইটাকে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে ঠিক আছে। আচ্ছা 50-এর 10% কত? এইসব তো খুবই ইজি, তাই না? আচ্ছা এখন আমরা একটু মানে তাড়াতাড়ি করতে পারবো, পার্সেন্টেজের জায়গায় কি নিচে একটা 100 দিয়ে ভাগ হবে, তাই না? মানে এইটা করা এইভাবে করে লেখা যে 50 এর, হ্যাঁ 10% মানে 1/100 এইভাবে করে লিখা, আর 50 গুণন 10/100 লিখা একই কথা না? এটা তো একই কথাই। তার মানে নিচে একটা 100 হবে, দুইটা যদি শূন্য, দুইটা শূন্যের সাথে কেটে দিই, 5 আর 1 গুণ করলে 5 5 হবে অ্যান্সার। ক্লিয়ার? একটু তাড়াতাড়ি আমরা করতে পারতেছি, মানে তাড়াতাড়ি করবেন তো এখন থেকে, নাকি নাকি বারবার ওইরকম করে পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 দিয়ে ভাগ হবে, মানে ওই গুণন 1/100 না লিখে ভেবে লিখলাম, দুটো শূন্য কেটে দিলাম, 5 আর 1 গুণ করলে 5 হবে। ঠিক আছে, ওকে। মানে ওই একই কথা দেখেন, এই দুটা গুণ করলাম, এই পার্সেন্টেজের জন্য 100 দিয়ে ভাগ হবে, একটা শূন্য কেটে দিলাম, 10 দিয়ে কাটাকাটি করা যায়, তার মানে 5 দ্বিগুণে 10, 3 5 হচ্ছে 15, আবার এটা দিয়ে কাটলে 4, তার মানে 3 4 12 হবে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? মানে এইভাবে করে কিন্তু পরীক্ষার খাতায় করবেন, আর আমাকে করতে বললে আমি তো এইভাবে করে বুঝাবো যে 150 এর, হ্যাঁ 8%, অযথা সময়টা আমি কেন বেশি নিচ্ছি, কারণ কি আপনাদের বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষার খাতায় তো আর ওইরকম করে দরকার নাই যে গুণন 8 পার্সেন্টেজ মানে 1/100, আমি এইভাবে করেও লিখতে পারতাম যে হ্যাঁ
10 আর এইটা যদি 5 দিয়ে যায়, 3 5 15, 5 দ্বিগুণী 10, এটা কাটাকাটি করলে 4, 3 4 হচ্ছে 12 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আপনারা পরীক্ষার খাতায় জাস্ট পার্সেন্টেজদের এখানে কেটে দিয়ে নিচে একটা 100 চলে আসবে, তারপরে কাটাকাটি করে এইভাবে করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন দশমিক আছে, দশমিক সম্পর্কে। আচ্ছা দশমিকের গুণ ভাগ কিন্তু মানে আপনারা যদি এই যে গত 5টা ক্লাস কেউ যদি মিস করে থাকেন, যে হ্যাঁ 5টা ক্লাসের মধ্যে 2টা করি নাই, একটা করি নাই, কষ্ট করে ওই 5টা ক্লাস রেকর্ডেড ভিডিওগুলো ফিচার্ড অপশনে দেওয়া আছে, ফিচার্ড অপশনে ক্লিক করে করে সিরিয়ালি 5টা ক্লাসই করে ফেলবেন অ্যানাউন্সমেন্ট বা ফিচার্টে আমাদের গ্রুপের মধ্যে। যদি ক্লাস না করেন তাহলে কিন্তু পরের ক্লাস পারবেন না, সহজ কথা। পরের ক্লাসে এসে এখন অনেকেই জিজ্ঞেস করে যদি হ্যাঁ দশমিকের গুণ শিখান, দশমিকের গুণ আমি শিখাই ফেলছি ওইখানে, ওই 5টা ক্লাসের মধ্যেই আছে। দশমিকের ভাগ শিখাই ফেলছি, দশমিকের ভাগ ওখানেই আছে। তাহলে কষ্ট করে ওইখানে যায় দেখতে হবে, রেকর্ডেড ক্লাসগুলো দেখে ফেলতে হবে, তারপরে এইখানে ক্লাসগুলো সিরিয়ালি করতে হবে, নাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। আচ্ছা এত এর এত পার্সেন্ট কত, তার মানে 15.6 এর 8% কত? তাহলে বলেন তো কিভাবে করব? 15.6 এর মানে গুণন 8% মানে নিচে একটা 100 দিয়ে ভাগ হবে। আচ্ছা এটার সিস্টেম কি হতে পারে? এটা সিস্টেম হতে পারে যে আমি সিস্টেম বলেছিলাম না, এই যে দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য একটা 1 থাকে, উপরে উঠলে নিচে একটা 1 আসবে এবং দশমিকের পরে জয়টা ডিজিট জয়টা শূন্য আসবে। এখন আপনি জাস্ট কি 156কে 8 দিয়ে গুণ করেন, 8 কত আসে? তাহলে 6 8 48 8 হাতে থাকলো 4, 5 8 40, 40 8 4 44 হাতে থাকলো 4, 8 কে 8 8 4 হচ্ছে 12। তার মানে এটা হয় হচ্ছে 1248। নিচে কি একের পরে 3টা শূন্য, 100 আর এখানে 10 গুণ করলে 3টা শূন্য। তার মানে 3 ঘর আগে দশমিকটা আসবে। 3 ঘর আগে মানে কি 1 2 3, 3 ঘর আগে দশমিক আসলে 1.248 এটা হবে অ্যান্সার। 1.248 এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। মানে আমরা এই পয়েন্টটা যদি উঠাই দেই তাহলে নিচে একটা 10 আসলো, এই 10 আর 100 গুণ করলে কি নিচে থাকে 1000। আমি এই দুটা যদি আমি গুণ করি মানে 156 আর 8 গুণ করলে পাই 1248। তার মানে 1248কে 1000 দিয়ে ভাগ করতে 3 ঘর আগে দশমিক আসবে, যেহেতু 3টা শূন্য আছে। 3টা শূন্য থাকলে 3 ঘর আগে দশমিক আসলো, তার মানে 1.248 হবে অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ শূন্য। এখানে বলছে যে 0.2 এর 20% কত? আচ্ছা তার মানে 0.2 এর মানে গুণন 20% মানে 20 ভাগ 100। দশমিক উঠে গেলে নিচে একটা কি আসবে? দশমিকের জন্য 1 আর একটা ডিজিট আছে জন্য একটা শূন্য। তার মানে আবার আমি এই শূন্য কেটেও দিতে পারি। তার মানে 2 দিয়ে গুণ করলে 4 আর নিচে থাকে 100, 4 ভাগ 100 মানে 2 ঘর আগে দশমিক আসবে, কারণ 2টা শূন্য আছে। তার মানে 4-এর আগে একটা শূন্য বসিয়ে তারপরে দশমিকটা দিব, তবে 0.04 হবে অ্যান্সার, গ নাম্বারটা। ক্লিয়ার? দেখেন বুঝতে পারছেন কি বললাম? সবাই মনোযোগ দেন, মানে এইগুলো সহজ সহজ জিনিসগুলোতে মনোযোগ দিতে হবে, কারো যদি ঝামেলা থাকে। মানে এইটা বলছে যে 0.2 এর মানে গুণন 20% কত, এটা বলছে। তারপরে 0.2 গুণন 20 ভাগ কি 100 না? আচ্ছা 100-র একটা শূন্য না হলে আগেই কেটে দিলাম 20-এর সাথে। আচ্ছা এই পয়েন্টটা উঠে গেলে যে পয়েন্টের জন্য একটা 1 আসে, আর পয়েন্টের পরে যতগুলা সংখ্যা মানে অঙ্ক থাকে ততর জন্য তয়টা শূন্য থাকে। তার মানে 2 দুগুণী 4 আর নিচে 10 আর 10 গুণ করলে 100। তারপরে 4-কে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে, যেহেতু 2টা শূন্য আছে। 4-এর আগে দশমিক তো দিলে একটা ঘর আগে দশমিক, তাই একটা শূন্য বসিয়ে তারপর দশমিকটা দিতে হবে। তার মানে 0.04 কিছু নাই জন্য তার আগে একটা শূন্য বসাবো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখানে বলেছে 1 দশমিক এতগুলা 5-এর 5% কত? তো আমাদের কথা হচ্ছে 1.1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা 5 আর দেওয়া আছে এর 5% মানে গুণন 5%, পার্সেন্ট মানে নিচে একটা 100 আসবে। আচ্ছা আমরা যদি এইভাবে চিন্তা করি যে দশমিকটা উঠে গেলে একটা 1 থাকবে, আর 1 2 3 4 5টা 5 আছে, 5টা 5-এর জন্য 5টা শূন্য আসবে, 1 2 3 4 5টা শূন্য আসবে।
এরপরে এর সাথে আমরা আগে 5 গুণ করে দিয়ে তারপরে যেই কাজ করার, এখানে 5টা শূন্য, এখানে 2টা শূন্য, মানে মোট আছে 7টা শূন্য। 2 2 4, 2 6 1 7টা শূন্য। আর উপরের গুণগুলো যদি করি, 5 5 25 5, হাতে থাকলো 2, 5 5 25 আর 2 27, 5 5 25 আর 2 27। আচ্ছা, 3টা গুণ হলে 5 5 25 আর 2 27, 5 5 25 আর 2 হচ্ছে 27, আর 5 কে 5 আর 1 হচ্ছে মানে 5 কে 5 আর হচ্ছে 2, 2 মিলে হচ্ছে 7। তার মানে আমাদের যদি এরকম হয়, দেখেন এই 5-এর সাথে আগে এইটাকে গুণ করছি, 5 5 25 5 আসছে। হ্যাঁ, তারপরে এইটাকে গুণ করছি, 5 5 25 5 আর 2 হচ্ছে 7 আসছে। তারপরে এটা গেছে, তারপরে এইটার সাথে গুণ করে 25 আর 2 27 আসছে। আবার এটা দিয়ে গুণ করলে 25 আর 2 27 আসছে। এটা দিয়ে গুণ করলে 25 আর 2 27 আসছে। তারপরে 5 কে 5 আর 2 হচ্ছে 7 আসছে। এরপরে 7টা সংখ্যা দিয়ে 7, মানে একের পরে 7টা শূন্য আছে, তার মানে 7 ধোয়ার আগে পয়েন্টটা বসবে। তাহলে 1 2 3 4 5 6, 6টা আছে। তার মানে আরো একটা শূন্য বসিয়ে তারপরে দশমিকটা বসাতে হবে, তাই না? আরো একটা শূন্য বসিয়ে দশমিক বসাতে হবে, তারপরে শূন্য, 0.0 তারপরে এতগুলো 7। তার মানে এইটা অ্যান্সার হবে, তাই না? আচ্ছা, মানে অপশনের মধ্যে কিন্তু এইটার আশেপাশেও কিছু নাই। মানে আমরা যখন এইটাকে গুণ করব তখনই কিন্তু বুঝে যাওয়ার কথা এইটাই অ্যান্সার হবে। বুঝছেন কিনা? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন 1.5555, 5টা 5 আছে, এর 5 গুণন 5 দিয়ে 100 দিয়ে ভাগ করতেছি। তো আমাদের এইটা দশমিক উঠে গেলে, তা দশমিকের জন্য একটা 1, তারপরে 1 2 3 4 5টা আছে, যে 5টা শূন্য বসাইলাম, মনে করেন 5টা শূন্য বসাইলাম। তো এখন এইটা গুণ করে যখন আপনি ভাগ করতেছেন, গুণ করার সময় কিন্তু ক্লিয়ার যে 5 5 25 5, নিচে একের পরে মনে করেন কি ওই 7টা শূন্য আছে, 3 3 6 1 7টা শূন্য। 5 5 25 5, 5 5 25 আর 2 27, 5 5 25 আর 2 27। আপনি দেখেই কিন্তু বুঝতেছেন এইটা ছাড়া আর কোনো অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই। এটা কিন্তু দেখেও বোঝা যায়। মানে এত বড় আর গুণ পরে না করলেও চলে, আর একই টাইপের যেহেতু নাই আর কোশ্চেন, মানে এরকম। ঠিক আছে, বোঝা গেছে? মানে 5 5 25, 25 5, হাতে হাতে থাকলো 2, 5 5 25 5, হাতের 2 মিলে 7, 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 5 কে 5 আর হাতের 2 মিলে হচ্ছে 7। তাহলে এইটাকে আমরা একের পরে 7টা শূন্য দিয়ে ভাগ করতেছি, তার মানে 7 ঘর আগে দশমিকটা আসবে। 1 2 3 4 5 6 ঘর আছে, তাই আরো একটা শূন্য বসাইতে হবে সামনে। তাই এখানে আমরা 5টা 7 দিয়ে 5 দিব, যে আরো একটা শূন্য বসিয়ে তারপরে দশমিকটা বসাতে হবে, কারণ এখানে 6টা ডিজিট আছে। আরো একটা শূন্য বসাইলাম, দশমিক দিলাম, কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসাইলাম। এই যে এই হলো কয়ের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, 200 এর 12.5% কত? আচ্ছা, 200 এর, এর মানে কি গুণন 12.5, 12.5কে আমরা যদি ভাগ করি, 12.5 মানে কি আসবে? 12 দুগুণে 24 আর একে 25 ভাগ 2। আর পার্সেন্টেজের জন্য কি আসবে? 1 ভাগ 100 আসবে। নিচেও 100 দিতে পারতাম, যেহেতু এখানে আরেকটা জিনিস আছে সেজন্য এইভাবে করে 100 দিলাম। তাহলে আমরা এইটা কাটি না, 25 দ্বিগুণে এই 100টা এইভাবে করে কাটি। আমরা যদি 100টাকে এইভাবে কাটি, যে 100 দ্বিগুণী 200, তারপরে 2 থাকতেছে, এই 2 2 কাটা গেল, তার মানে অ্যান্সার কত থাকে বলেন তো? 25 থাকে। ক্লিয়ার? বুঝে গেছে? সবাই বুঝছেন? মানে এই 200 টাকার মানে কি? 200 এর মানে গুণন 12.5%, মানে 12 দুগুণে 24 আর একে 25, নিচে হচ্ছে 2 পার্সেন্ট, মানে 1 ভাগ 100। এই 100কে এটা দিয়ে কাটলে তো 2 হয়, এই 2 2 কেটে গেল, 25 থাকে অ্যান্সারে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? দেখছেন কত? আমি যেগুলো অঙ্কগুলো দিয়েছি, এগুলো কি প্রচুর পরীক্ষায় আসছে না? এগুলো প্র্যাকটিস করতে হয়। এগুলো প্র্যাকটিস করার একটা বড় ধরনের মানে ইয়ে আছে, মানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে হুবহু কোশ্চেনগুলো কমন পড়ে এতে করে। আচ্ছা, দেখেন এবার, তাহলে এইটা এর 3% কত? তাহলে 0.07 এর 3% মানে গুণন। হ্যাঁ, এর মানে হচ্ছে গুণন, আর 3% মানে 3 ভাগ হচ্ছে 100 দিলাম। দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, তারপরে জয়টা ডিজিট আছে তয়টা শূন্য বসবে। তাহলে এখানে হইলো 007 মানে 7, 7 আর 3 গুণ করলে 21, 21 ভাগ একের পরে 1 2 3 4টা শূন্য, তাহলে মোট 4টা শূন্য আছে। 4 ঘর আগে দশমিক আসবে। তাহলে আপনি কি করবেন বলেন তো? তাহলে আপনি কি করবেন? সেটা হচ্ছে 4 ঘর আগে দশমিক দিবেন, 1 2, আর যেহেতু আর সংখ্যা নেই তাহলে 2টা শূন্য বসে দিলাম, তাহলে 4 ঘর আগে দশমিক হয়ে গেল।
0.0021 নাকি? ও সরি 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 সরি, এখানে একটা ভুল হয়েছে। আমি মানে অ্যান্সার অ্যান্সার তো এটা না, মানে এটা এটা কিন্তু অ্যান্সার না। মানে বিষয়টা হচ্ছে যে 0.007 আছে, হ্যাঁ, এর 3% আছে। মানে এখানে একটা মজার ব্যাপার আছে, মানে এই পার্সেন্টেজটাকে কিন্তু ভাঙে নাই এখানে, দেখেন চেক করেন, এই পার্সেন্টেজ কিন্তু পার্সেন্টেজই আছে, চেক করছেন? মানে অপশনের মধ্যে কিন্তু আপনার পার্সেন্টেজ ভাঙা নাই, মানে ভুল হয় নাই, মানে এর আগের অ্যান্সারটা ঠিক ছিল। যেহেতু পার্সেন্টেজটা ভাঙে নাই, তাহলে কি আমার জাস্ট কি এইটুকু অ্যান্সার না? মানে 0.07কে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, পার্সেন্টেজ তো পার্সেন্টেজ আছেই, আমি পার্সেন্টেজের জায়গায় কি 1/100 বসাইতে পারবো? পারবো না। মানে বিষয়টা হচ্ছে এটা, তার মানে এটাকে এটা দ্বারা গুণ করলে 3 সাথে হচ্ছে 21, যেহেতু দশমিকের পরে দুইটা ডিজিট, তাই 2 ঘর আগে দশমিক বসবে, তার মানে 0.21%, মানে 0.21% হবে। ক্লিয়ার? বুঝা গেছে? মানে এটা কিন্তু পার্সেন্টেজ ভাঙে নাই। আমি এর আগেও যেটা অঙ্কটা করছি, অ্যাকচুয়ালি ওইভাবে করেও এটা অঙ্কটা করা যাবে। হ্যাঁ, মানে এখানে যদি পার্সেন্টেজ অপশনের মধ্যে না থাকতো, তাহলে আমি যেভাবে করছি ওইটা হইতো। আপনি একটু চেক করেন, আমি বলি। এটা দেখেন, ধরেন আমি একটু আগে যেটা করছিলাম, এই যে দেখেন, এইটা আমি বলছিলাম যে এইটা অ্যান্সার, কিন্তু এই অ্যান্সার তো এইখানে অপশনে নাই, এটা অপশনে নাই, এগুলা কি পার্সেন্টেজ দিয়ে অ্যান্সার আছে? আপনি তো জানেন যে কোনো একটা দশমিক হোক আর ভগ্নাংশ হোক, তাকে আপনি পার্সেন্টেজে পরিণত করতে হইলে 100% দিয়ে গুণ দিতে হবে, একে আবার 100% দিয়ে গুণ করে আবার আনা যায়। 100% দিয়ে গুণ দিলে কি দশমিক, মানে এই দশমিকটা ডান পাশে 2 ঘর সরে যাবে, দুই পাশে 2 ঘর এই পাশে সরে গেলে এই যে এই 2-1-এর আগে আসলে দশমিকটা আসবে, 0.21, হ্যাঁ, পার্সেন্ট চলে আসবে। মানে 100 দিয়ে গুণ দিলে কি 2 ঘর পরে দশমিক আসে, এইভাবে করেও করা যায়। ক্লিয়ার? বুঝা গেছে? এইভাবে করেও করা যায়। তার চেয়ে আমার সুবিধা হচ্ছে যে আমরা এটা নিয়ে চিন্তাই করব না, পার্সেন্টেজকে রেখে দিব, জাস্ট আমরা এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করে পার্সেন্টেজটা বসাই দিব। 0.07কে আমরা যদি 3 দ্বারা গুণ করি, তাহলে আসে 3 সাথে হচ্ছে 21, আর 2 ঘর, মানে এখানে যদি দশমিকের পরে 2 ঘর আছে, 2 ঘর আগে দশমিকটা বসবে, আর পার্সেন্টেজ যেই ছিল ওইটাই আমি বসাই দিব, কারণ 0.21% এটা হবে। ক্লিয়ার? বুঝা গেছে? গরম মশলা বানা। আচ্ছা, এখানে 5/2 এর, এখানে বলছে যে 5/2 এর বলা হয়েছে যে 25% কত? তাহলে এর মানে গুণন 25% মানে 25 ভাগ হচ্ছে 100, কাটাকাটি করেন তাহলেই হয়ে যাবে। সবাই পারবেন তাই না এগুলো? 25 একে 25, 4 25 100, কাটাকাটি করলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 1/10 আসতেছে। 1/10 মানে কি? 0.1, তার মানে অ্যান্সার হচ্ছে 0.1। ক্লিয়ার? বুঝেছি? এভাবে করে করা যায়। আবার কাটাকাটি কেউ যদি বলে যে না আমি 100 রেখে দিব, তার জন্য কঠিন না। 25/100, তো 100টা রেখে দিলাম, 5 5 25, তাহলে 5 দ্বিগুণে হলো 10, নিচে থাকলে হচ্ছে 100, একটা একটা কেটে দিলাম, 1/10 মানে 0.1। এভাবে করেও করা যেতে পারে। ক্লিয়ার? যেভাবে করেন সমস্যা নাই, পারবেন। আচ্ছা, আরেকটা এরকম টাইপের প্র্যাকটিস করি। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল 10.4 গুণন হচ্ছে 10.4 এর মানে গুণন 2.5%, পার্সেন্ট মানে নিচে একটা 100 দিয়ে ভাগ হবে। আমি কি বলেছিলাম? পার্সেন্টেজ উঠে গেলে, এই যে সরি পয়েন্টটা উঠে গেলে, পয়েন্টের জন্য একটা 1, আর পয়েন্টের পরে জয়টা ডিজিট জয়টা শূন্য। এখানেও এই একই কথা, পয়েন্টের জন্য একটা 1, জয়টা ডিজিট থাকবে জয়টা শূন্য। এখন আপনি চিন্তা করেন আপনার কাছে এরকম আছে যে 104 গুণন 25 ভাগ 1-এর পরে 1 2 3 4টা শূন্য, মানে মোট 4টা শূন্য আছে। আপনি কি করবেন? তাহলে 104কে 25 দিয়ে আপনারে গুণ করতে হবে, 104 গুণন 25 আগে করতে হবে। তাহলে 4 5 20, 20 শূন্য, হাতে থাকলো 2, 5 শূন্য শূন্য, হাতে 2 মিলে 2, 5 ওকে হচ্ছে 5, এখানে শূন্য, 4 দুগুণে 8, আর 2 শূন্য শূন্য, 2 ওকে 2, তার মানে 0 0, এখানে আসতেছে 6 2, তার মানে উপরে আসতেছে 2600, আর নিচে আসতেছে 1-এর পরে 4টা শূন্য, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম,
তাহলে 26কে 100 দিয়ে যদি আমরা ভাগ করি, বলেন তো 26কে 100 দিয়ে ভাগ করা সহজ না? 2 ঘর আগে দশমিক আসবে। তার মানে এইটার এটার আসলে কত ঘর আগে দশমিক আসবে বলেন তো? 2 ঘর আগে দশমিক আসবে, তারপরে 0.26 আসবে অ্যান্সার। তাহলে এটার সঠিক উত্তর বইয়ের মধ্যে লেখা আছে, আমার বইয়ের মধ্যে লেখা আছে, সঠিক উত্তর নেই। এটার অ্যান্সার কি হবে? 0.26। এটাতে সঠিক উত্তর নাই। কিন্তু খুবই সুন্দর একটা কোশ্চেন, মানে সুন্দর কোশ্চেন, এবং মানে অপশনটা ঠিক করে দিয়ে আপনার এরপরে কোনো পরীক্ষায় আসতে পারে। সুন্দর কোশ্চেন এই কারণে আমি বলতেছি যে অ্যাকচুয়ালি এই টাইপের কোশ্চেন কিন্তু সামনে পরীক্ষায় চলে আসতে পারে। হয়তোবা এটা ভুল করে 2-4 দিয়েছে, এটাকে 2-6 দিলে এইটা অ্যান্সার হইতো। অ্যান্সার নাই, রাইট, সুন্দর। আচ্ছা, এটা করবেন, আপনারা সবাই করবেন, দেখি তো কারা কারা পারি। এটা 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 কারা পারতেছি একটু বলেন দেখি। অপশন ভুল থাকলে রেখে আসবেন। ওকে, ঠিক আছে। 12.5 এর 1.3%, তার মানে আপনি কি করবেন, যে 12.5 আছে এর মানে গুণন 1.3 আছে, আর পার্সেন্ট মানে নিচে একটা 100 আছে। এই দশমিকের পরে একটা ডিজিট আছে, তাই একটা শূন্য। এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে, একের পরে একটা শূন্য। তার মানে 125কে আমাকে আসলে 13 দ্বারা গুণ করতে হবে। 125কে 13 দ্বারা যদি আমরা গুণ করি, 3 5 হচ্ছে 15, হাতে থাকলো 1, 5 2 6 আর 7, 3 ওকে হচ্ছে 3, এখানে 0, 5 ওকে 5, 2 1। তার মানে এখানে 5 থাকতেছে, এখানে 7 5 12, হাতে থাকলো 1, 3 আর 3 6, আর এখানে থাকছে 1। তার মানে 1625। 1625 ভাগ একের পরে 1 2 3 4টা শূন্য, তাহলে 4 ঘর আগে দশমিক আসবে, 1 2 3 4টাই আছে, 4 ঘর আগে দশমিক আসলে 1 6 2 5 আসতেছে, 0.1625, এটাই হবে অ্যান্সার, সি নাম্বারটা, রাইট? ক্লিয়ার, বুঝছি? পারবো না? সবাই পারবো, রাইট, সুন্দর। আচ্ছা, আর একই অঙ্ক বারবার করে লাভ নাই। এখন দেখেন, এরপরের বিষয়টা হচ্ছে যে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে কি করব, যে 80 এর 75-এর 25%, মানে 80 এর এর মানে গুণন 75-এর 25%, তার মানে 75% যে আছে, পার্সেন্ট মানে কি নিচে একটা 100 আছে, এর 25% মানে কি 25-এর নিচে কি আবার 100 আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে সব, মানে যেহেতু এটা পূর্ণ সংখ্যায় অ্যান্সার, সব কাটাকাটি হয়ে যাবে। তাহলে 4 25-এ হচ্ছে 100, 75কেও 25 দিয়ে ভাগ করা যায়, 3 25-এ 75, 4 25-এ 100, আবার 4 দিয়ে 80-কে কাটলে আমরা জানি যে 4 দুগুণে 4 20-এ হচ্ছে 80, আবার 20-কে যদি 4 দিয়ে কাটি তাহলে থাকে 5, তাহলে 3 5-এ 15 হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝে গেছে? কাটাকাটি বুঝতেছেন? মানে কাটাকাটি কিন্তু ইজি, মানে এই জিনিসটা হচ্ছে নিজে নিজে কাটতে হয়, কাটাকাটি আরেকজনের বুঝার কিছু নাই। কাটাকাটি কি আরেকজনের বুঝে বুঝে কাটাকাটি করলে কি হবে? এটা নিজে নিজে যার যেটা ইচ্ছা যেই পাশ থেকে কাটতে, কেউ যদি বলে এই শূন্য আমি আগে কাটিয়ে দিব, আরো ভালো, সমস্যা নাই। এটা নিজের হাতে, নিজে যেমনে কাটে। হ্যাঁ, 25কেও 4 দিয়ে, 25কেও 25 দিয়ে ভাগ করা যায়, 100কেও 25 দিয়ে ভাগ করা যায়। তো 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 100কে 25 দিয়ে ভাগ করলে 4 হইলো। আচ্ছা, এখানে এখানে আবার 4 পাইছি, এখানে আবার 8 পাইছি, 4 দ্বিগুণে হচ্ছে 8, তার মানে উপরে 2 গেল, এভাবেও করা যায়। এখানে 10 আছে, এখানে 2 আছে, তাহলে 2 ওকে 2, 5 দ্বিগুণে 10, এখানে এটা করা যায়। আবার করলো যে 5 আর 75, 5 আর 75 কাটলে কত আসবে, যে এই 5 ওকে 5, এখানে 2 5, 5 5-এ 25, 5 15 হচ্ছে 75, 15 আসলো, ডিরেক্টলি 15 অ্যান্সার। এইভাবে করেও করা যাইতে পারে, বুঝছেন? মানে মানে কাটাকাটি তো নিজের হাতে, মানে নিজে যেমনি কাটাকাটি করবেন সেমনিই হবে। এই যে কাটাকাটিটা একটু দেখা দেন, কাটাকাটি দেখা দেওয়ার কিচ্ছু নাই। কাটাকাটি ওই একই সংখ্যা দিয়ে দুপুরে নিচে ভাগ গেলে ওটাকে ভাগ করতে হবে, এটা যেইটা ইচ্ছা সেইটা, যেটা যেই পাশ দিয়ে ইচ্ছা সেই পাশ দিয়ে আপনি ভাগ করতে পারেন।
আমি এর আগের বার যেইভাবে করলাম এবার আলাদাভাবে করলাম। আচ্ছা, এটা বলছে হোয়াট ইজ 3% অফ, হোয়াট ইজ 3% অফ, অফ মানে হচ্ছে এর, অফের বাংলাটাই কিন্তু এর। তাহলে 4%-এর 3% কত? তাহলে 4%-এর 3% মানে কি? 3% কি বলছে? 3% মানে কি? 3/100। এর মানে গুণন, 4% মানে 4/100। তার মানে 3 4 হচ্ছে 12, 12/1 শূন্য, আরো 2টা শূন্য। তার মানে আমার অ্যান্সার কি আসবে? একের পরে যেহেতু 4টা শূন্য আছে, তার মানে আমি 4 ঘর আগে দশমিক আসবে, 1 2, আরো 2টা শূন্য বসাই দিয়ে একটা দশমিক বসাই দিব, তবে 0.0012, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? অপশনে রাইট অ্যান্সার না থাকলে মানে অ্যান্সার না দাগায় চলে আসবেন। দশমিকের সামনে শূন্য না দিলে কি হবে? দশমিকের সামনে শূন্য দেওয়া না দেওয়া একই কথা। মানে ব্যাপারটা এইটা একটা ট্রেডিশন আর কি। মনে করেন আপনাকে 0.5 বলা হয়েছে, এইটা মানে 0.5। এইটা কেন বলা হয়েছে? 0.5 মানেই তো হাফ, ঠিক আছে? কিন্তু এটা বুঝতে হবে, এটা 1.5 মানে 1 আছে, তার সাথে আবার হাফ আছে, মানে 1.5 আছে। তার মানে এইটা হচ্ছে একে, মানে 1 পূর্ণ আছে, তার সাথে 0.5 আছে। এইটাই বোঝায় যে শূন্য সামনে দেওয়াটা, এটাই বোঝায় যে এটা কোনো পূর্ণ অংশ নাই, একবারে শুধু একটা ভগ্নাংশ অংশটাই আছে, যে 0.5 আছে, মানে এটা একের চেয়েও ছোট একটা সংখ্যা, এটা বোঝায়। কেউ যদি শুধু 0.5-এর জায়গায় 0.5 লেখে, তাও কারেক্ট, কোনো সমস্যা নাই। মানে সামনে যদি দশমিকের আগে শূন্য না বসানো হয়, তাও কোনো প্রবলেম নাই। অনেক অঙ্ক এইভাবে করে তাওয়াই থাকতে পারে যে দশমিকটা নাই আপনার, এরকম হইতেই পারে, কোনো সমস্যা নাই। এই সামনে শূন্যটা না থাকলেও কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, 100 টাকার শতকরা 2 ভাগ, 100 টাকার শতকরা 2 ভাগ মানে কত টাকা? তাহলে 100 টাকার মানে 100 হইলো, 100 টাকার মানে নিচে হবে 100 টাকার মধ্যে কি 2 ভাগ, হ্যাঁ, কত টাকা? শতকরা 2 ভাগ মানে ইন্টু যদি আমরা ওই 100% দিই, তাহলে 2 টাকা। মানে দেখেন, 100 টাকার শতকরা 2 ভাগ, তাহলে শতকরা মানেই তো 100-র মধ্যে, তাহলে 100-র মধ্যে 2 মানে কি? মানে শতকরা 2 মানে 100-র মধ্যেই 2, তার মানে 2 ভাগ হবে। এটা অনেক আগের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন এখন আর আসে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন। এখন আমি এইখানে এইখানে আহ, আরো কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো নিয়ে আমি একটু ডিসকাস করি, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আর কি। এইখানে আরেকটা অঙ্ক আছে যে যদি 30% যদি এত হয়, তাহলে 15%-এর মান কত? তো এইটা, এটা জাস্ট মানে আমাদের একটি সংখ্যার 30%, হ্যাঁ, যদি হয় 135, তাহলে ওই সংখ্যাটার মানে 15% কত? তো এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমরা এর পরের টাইপের সাথে সাথে আমরা শিখবো। এগুলা এই অঙ্কগুলো এখানে, এখানে এই টাইপের অনেকগুলো আমি অঙ্ক দিয়ে রাখছি। আগে আমরা এর পরের টাইপের, মানে আমরা হচ্ছে 4 নাম্বার টাইপটা আগে শিখবো। আমাদের 3টা টাইপ হলো না, 4 নাম্বার টাইপটা আগে শিখবো, তারপর 5 নাম্বার টাইপ শিখবো, তারপরে ওগুলা ওগুলো আস্তে আস্তে আমরা ওগুলো ওই ওই টাইপের অঙ্কে যাবো, যে লিখিত অঙ্কের মধ্যে। আচ্ছা, আগে এটা আমরা শিখে ফেলবো। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের 4 এবং 5 মানে একই টাইপের অঙ্কগুলো একসাথে করে ফেলতে হবে, নাহলে মাথায় ঢুকবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে 4 এবং 5, 5 নাম্বার যে টাইপটা আছে সেইটা আমরা আগে শিখবো। তো খেয়াল করেন, বিষয়টা হচ্ছে 4 নাম্বার টাইপে আপনাদের এমন যদি দেওয়া থাকে, ধরেন এখানে একটা সংখ্যা আছে যে 25, হ্যাঁ, 25 এর কত শতাংশ, 25-এর কত শতাংশ, আপনাকে আমি বললাম 15 হবে। 25-এর কত শতাংশ মানে আপনাকে পার্সেন্টেজটা বের করতে বলছে। দেখেন, এর আগের যে টাইপটা আমি অঙ্কটা করাইছি, তখন অঙ্কগুলো এরকম ছিল না, যে 25-এর 15%-এর মান কত, এটা ছিল না। এটার সাথে মানে বা 15%-এর মান কত, মানে এই পার্সেন্টেজটা দেওয়া ছিল, আমরা এই মানটা বের করছি। এইবার কি দেওয়া আছে? এইবার এই মানটা দেওয়া নাই, আপনার এই মানটা দেওয়া আছে।
তার মানে 25-এর কত শতাংশ এইটা হবে। কথা কি বোঝা গেছে? মানে কোশ্চেনটা বুঝতে পারছেন? মানে 4 নাম্বার টাইপটা হচ্ছে এরকম যে 25-এর কত শতাংশ, এর আগের বার দেওয়া ছিল 25-এর এত শতাংশ কত, এটা দেওয়া ছিল। এইবার দেওয়া হয়েছে 25-এর কত শতাংশ এত হবে। এটা বের করার সিস্টেমটা কি আসলে? আচ্ছা, এটা বের করার একটা সুপার শর্টকাট আছে, এবং এই অঙ্কগুলা ভেরি 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 ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এই টাইপের অঙ্কগুলা। কিভাবে করবেন? যার পরে এর থাকবে, যার পরে এর থাকবে, মানে একটা শর্টকাটটা আমি আগে শিখাই। শর্টকাট আগে আমরা শর্টকাট শিখবো, তারপরে আমি আপনাদেরকে পুরা মানে সিস্টেমটা শিখাচ্ছি যে এটা কিভাবে করে করতে হয়। শর্টকাটটা হচ্ছে যার পর এর থাকবে সেটা থাকবে নিচে, 25-এর পরে এর আছে 25 থাকবে নিচে, আর যেটাতে এর নাই সেটা থাকবে উপরে। এটাকে আমাদেরকে 100% দিয়ে গুণ দিতে হবে, যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে তাই 100% দিয়ে গুণ দিতে হবে। শেষ, যে 4 25-এ 100, তার মানে 4 আর 15 গুণ করলে 60% হবে অ্যান্সার। কথা কি বুঝছি কি বুঝি নাই? যার পরে এর থাকবে, আগে আমি শর্টকাটটা বুঝাচ্ছি, যার পরে এর থাকবে সেটা থাকবে নিচে। আর নর্মাল মানে যেটার আমরা পার্সেন্টেজ বের করতেছি, যেমন এখানে আমি একটা জিনিস বলি, 5-এর কত শতাংশ 7 হবে, তাহলে 5-এর কত শতাংশ 7 হবে, আমরা কি করব? 5 এর, এর কথাটা 5-এর পরে আছে, যার পরে এর আছে সেটা থাকবে নিচে, আর অপর যে সংখ্যাটা আছে সেটা থাকবে উপরে, ইন্টু দিব 100%। এটাই হচ্ছে শর্টকাট। তাহলে 5-একে 5, 5 20-এ যেহেতু 100, তাহলে 20 দ্বিগুণী 20 আর 7 গুণ করলে 140, 7 দ্বিগুণে যেহেতু 14, তার মানে 140% হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? ওয়াও না? ওয়াও টাইপ ক্লিয়ার, ওয়াও ওয়াও, হ্যাঁ আসলেই ওয়াও। এটা যদি নর্মাল নিয়ম করি, নর্মাল নিয়মে অনেকভাবে করা যায়। নর্মাল নিয়মটা হচ্ছে এরকম যে ধরি, আমরা ধরে নিতে পারি যে 5-এর 5-এর ক পার্সেন্ট হচ্ছে 7, 5-এর ক পার্সেন্ট 7, সেক্ষেত্রে এর মানে তো গুণন, আর ক আর পার্সেন্ট মানে তো নিচে একটা 100 গুণন, তাহলে ইকুয়াল 7 হয়। তাহলে ক ইকুয়াল কি দাঁড়ায়? এই 100 এই পাশে গেলে কি গুণ হবে, আর এই 5 এই পাশে গেলে কি ভাগ হবে। তাহলে 5 20-এ হচ্ছে 100, 20 আর 7 গুণ করলে 140, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? এটা হচ্ছে রিটেন নিয়ম, লিখিত নিয়ম। লিখিত নিয়ম হচ্ছে যে 5-এর ক পার্সেন্ট, আমি ধরে নিব যে 5-এর ক পার্সেন্ট হচ্ছে 7, সেখান থেকে ক এর মানটা বের করব। তাহলে 5 এর মানে হচ্ছে গুণন, 5 গুণন ক, পার্সেন্ট মানে নিচে একটা 100 দিয়ে ভাগ, ইকুয়াল 7। 100 যেহেতু ভাগ আকারে ছিল, ইকুয়ালের এই পাশে গেলে গুণ হবে, তাহলে 7 গুণন 100। এখানে 5 যেহেতু গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে এটা এটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম। ওকে, ঠিক আছে। ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই শর্টকাটটা কেমন? শর্টকাটটা কিন্তু অস্থির, আমাদের আমার কাছেই অস্থির লাগে, অস্থির, পুরাই ওয়াও টাইপের শর্টকাট। যে যার পরে এর থাকবে সেটা থাকবে নিচে, আর অপর সংখ্যাটা উপরে, গুণন দিব 100%। আরে অস্থির! হ্যাঁ, 6 দিয়ে কাটাকাটি করলে 6 দ্বিগুণে 12, 3 6 18, এখানে 50 দ্বিগুণে 100, তার মানে 150% হবে অ্যান্সার। হ্যাঁ, এটাই পুরাই ম্যাজিক। ওকে, ক্লিয়ার? 2-এর কত শতাংশ? 2 এর, এর আছে, তার মানে 2 যাবে নিচে, অপরটা যাবে উপরে, ইন্টু হবে 100%। তার মানে এখানে যেহেতু 4 আছে, তার মানে 400% হবে অ্যান্সার। তিরিশ 50-এর শতকরা কত? এই যে 30 50 এর আছে, তার মানে এরটা যেটার সামনে পরে আছে, 50-এর পরে এর আছে, তা 50 যাবে নিচে, উপরে যাবে 30, ইন্টু হবে 100%, কাটাকাটি করলে 50 দ্বিগুণে হচ্ছে 100, তার মানে 30 দ্বিগুণে 60% হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? ধুমধাম, ওয়াও টাইপের। এই জন্য কিন্তু আমার ম্যাজিক ম্যাথ বইয়ে আমি যে সুপার শর্টকাটগুলো দিছি, সুপার শর্টকাটগুলা কেউ যদি করে, আর কেউ যদি এইভাবে করে ধুমধাম করে, আরে 5 সেকেন্ডে অ্যান্সার শেষ। হ্যাঁ, খুব কিন্তু মজা কিন্তু। এই ধরনের অঙ্ক আসলেই আপনারা বলবেন আসো খেলা হবে। হ্যাঁ, অঙ্ককে বলবেন যে আসো খেলা হবে, আমরা তো আসি, রেডি আছি আমরা পুরাই। যে এই যে দেখেন, 30 টাকা 75 টাকার, টাকা যোগ এর মানে টাকার, টাকার শতকরা কত, টাকা যোগ এর মানে টাকার, তারপর 75 যাবে নিচে, উপরে যাবে 30, ইন্টু হচ্ছে 100%।
তার মানে 25 দিয়ে যদি আমরা কাটি, 3 25-এ 75, 4 25-এ 100, 3 10-এ হচ্ছে 30, তাহলে 10 আর 4 গুণ করলে 40% হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, মানে ইয়ার বেলা তো আসলে অফ 25, মানে হাউ মাচ পার্সেন্ট ইজ, হ্যাঁ, 7.5 অফ 25, এটা মানে কি আসলে? মানে ব্যাপারটা হচ্ছে যে মানে কত পার্সেন্ট হবে 7.5 25 এর, এটা কিন্তু অফ 25 মানে কিন্তু 25 এর কথাটা আছে, মানে 25 এর, তার মানে 25 কিন্তু নিচে আছে, ঠিক আছে, 25 নিচে, উপরে যাবে 7.5 ইন্টু হচ্ছে 100%, এটা হচ্ছে বিষয়। মানে এটা 4 25-এ 100, 4 দিয়ে যদি 7.5-কে গুণ করেন, 7.5-এর দ্বিগুণ হচ্ছে কত? 15, 15-এর দ্বিগুণ হচ্ছে কত? 30, তার মানে 30 হবে অ্যান্সার। মানে আপনারা 4 দিয়ে গুণ করতে পারেন যে 4 5-এ 4 5-এ 20, 20-এ 0, হাতে থাকলো 2, 4 7-এ 28, 28 আর 2 হচ্ছে 30, 30-এ 0। এখানে যেহেতু দশমিকের পরে এক ঘর, তার মানে এখানে দশমিকের আগে এক ঘরটা বসবে, 30 হবে অ্যান্সার। ঠিক আছে? ঠিক আছে, তাহলে পারা যাচ্ছে। তাহলে এইরকম এরকম অঙ্কগুলো আমরা এখন, এইটা এটা কি করবেন বলেন তো? এটার অ্যান্সার দেন দেখি, কে কে পারি? এটার অ্যান্সার দেন, এটা কে কে পারবো? এটাতে কিন্তু আমার দুইটা শর্টকাট কাজে লাগাইতে হবে। বলছে যে 3/4, 1/2 এর কত অংশ, মানে 4/3 অর্ধেকের শতকরা কত হবে? আচ্ছা, এটার কিন্তু কিভাবে পড়েন বলেন তো? এই যে এই চার, এইটা যে আছে, এটা পড়ার কিন্তু সিস্টেম দুই প্রকারের। হ্যাঁ, এটাকে পড়তে পারেন 4/3, এটা কিন্তু 3/4 না, এটার নাম হচ্ছে 4/3, অথবা পড়তে পারেন 3/4, 3/বাই মানে হচ্ছে ভাগ, 3/4, এই দুটার মধ্যে যে কোনো একটা পড়তে হবে। কিন্তু এটাকে কেউ যদি বলে 3/4, তাহলে কিন্তু ভুল। এটা কিন্তু 4/3, মানে 4/3, এটাকে 4/3 মানে এটাকে বোঝানো হয় 4/3 ভাগ, মানে 4/3 ভাগ আছে। অনেকেই মানে পড়তে ভুল করে। আমার কথা হচ্ছে আপনাদের এইটুক শুদ্ধতা অর্জন করা দরকার। 3/4 কেউ পড়িয়েন না আবার, এটা কিন্তু ভুল আর কি, 3/4 কিন্তু ভুল, 4/3 হবে জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, এর কার পরে আছে? হাফের পরে, তার মানে হাফ যাবে নিচে আর অপর সংখ্যাটা যাবে উপরে, ইন্টু দিব 100%। কিন্তু আমাদের একটা শর্টকাট ছিল না? এই যে এইটার যে আমি আপনাদেরকে একটা শর্টকাট শিখাইছি না? কি শর্টকাট শিখাইছি? যে এই যে এরকম যখন ভাগ থাকবে, তখন কি উপরেরটা উপরেরটা গুণ করে উপরে বসাবো, উপরেরটা নিচেরটা গুণ করে, 3 দুগুণে 6 বসবে উপরে, আর মাঝখানে দুটো গুণ করে নিচে বসবে, ইন্টু হচ্ছে 100%। এখন কাটাকাটি করেন, 4 4, 4 25-এ 100, তাহলে 25-কে 6 দিয়ে গুণ করলে কি হবে? 6 25-এ হচ্ছে 150%, তার মানে অ্যান্সার হচ্ছে 150%। ক্লিয়ার? সবাই বুঝছেন? ওই যে শর্টকাটটা মনে আছে? শর্টকাটটা মনে আছে যে ওই যে আমি বলছিলাম যে উপরেরটা নিচেরটা গুণ করে উপরে বসবে, এবং মাঝখানে দুইটা গুণ করে নিচে বসবে। শর্টকাটটা মনে আছে না? গত ক্লাসেই শিখাইছি। ক্লিয়ার? সবাই বুঝছি? হুম, ওকে। হ্যাঁ, সেই জন্য সবগুলা ক্লাস রেগুলার করা জরুরি। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস রিলেটেড, তাই না? মানে মানে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কিন্তু রিলেটেড হয়ে যায়। যেমন বলছি, এক্স ধনাত্মক হলে 25 5x এর শতকরা কত? তাহলে 5x এর আছে, তাহলে 5xটা নিচে যাবে, উপরে যাবে 25, ইন্টু দিব 100%। তাহলে এই 5 আর আহ, মানে আমরা এইটা কাটাকাটি করলে 5 5 25, তাহলে 5 গুণন 100 মানে হচ্ছে আহ, এই 500, আর নিচে থাকতেছে এক্স, তাহলে 500/x%। এই যে ঘ নম্বর না, দেখেন তো, বুঝা গেছে? মানে যা বলছে এর যে এর এর যার পরে আছে, এর যার পরে আছে সেটা যাবে নিচে, আর অপর সংখ্যাটা যাবে উপরে, ইন্টু 100% করে দিতে হবে।
ক্লিয়ার সবাই? কখন ছুটি পাবো, কখন ছুটি পাবো, আচ্ছা সমস্যা নাই, ছুটি পাবেন। আমার বেশি পড়ানোর কোনো ইচ্ছা নাই, আপনারা ছুটি পেয়ে যাবেন, টেনশন করেন না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমাদের তাহলে চারটা এই টাইপগুলো হলো। 5 নাম্বার টাইপটাও পড়বো, 5 নাম্বার টাইপটা তাহলে আমরা নেক্সট দিন, কালকেই তো ক্লাস আছে আমাদের, তাহলে 5 নাম্বার টাইপটা নেক্সট দিন আমরা করব। এটা এটা কে বুঝে নাই, বুঝেন নাই কেন? না বুঝার কি আছে? এখানে এখানে বলছে যে 25 5x এর কত শতকরা কত অংশ, যেটা এর আছে সেটা থাকবে নিচে, 25 অপর সংখ্যাটা থাকবে উপরে, ইন্টু 100% দিব, শেষ তো। এটা আবার না বুঝার কি আছে? হ্যাঁ, 5 5 হচ্ছে 25, 5 আর 100 গুণ করলে 500, আর নিচে তো এক্স আছেই, এত পার্সেন্ট, 500/x%, এটাই তো অ্যান্সার। এটা কি বুঝি নাই? মানে 5x নিচে, উপরে 25, 5 আর 5 গুণ করে 5 5 25, 5 গুণন 100 মানে 500, নিচে এক্স। এটা আমি বুঝি নাই, এটা আমি বুঝি নাই, যে না বুঝার কি কিছু আছে? লাভলি হোসেন বলছে আজকে আমার মন ভালো নেই, তাহলে কি হবে? ক্লাস কি? ক্লাস করেন, ক্লাস করেন, মন ভালো নাই, মন ভালো আছে, যাই হোক ইনশাল্লাহ ক্লাস করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ওই কথা বলছি, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে www.mpbian.com, mpbian.com। এটাতে কারো যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে দিবেন, মানে রেজিস্ট্রেশন করে নেবেন mpbian.com। MPBIAN, এই নামটা আসছে হচ্ছে মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান, এই নামটা থেকে এমপিবিয়ানটা আসছে। আপনাদের বইয়ের উপরে লেখা আছে না এমপিবিয়ান সিরিজ, আমার আমার একটা আইটি ফার্ম আছে, সেই আইটি ফার্মের নামও হচ্ছে এমপিবিয়ান। হ্যাঁ, এটার নামও হচ্ছে এমপিবিয়ান, তো এমপিবিয়ান আইটি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে www.mpbian.com, এই ওয়েবসাইটটাতে ঢুকে, হ্যাঁ, এক্সাম এক্সাম আপনি দিতে পারবেন। আপনি ওখানে মানে লগ ইন করার পরে ওইখানে কয়েকটা অপশন আছে, যে মনে করেন ক্লাস, তারপরে সামথিং দেওয়ার পরে ওখানে একটা পরীক্ষা, একটা অপশন আছে, পরীক্ষাতে ক্লিক করে তারপরে পরীক্ষার মধ্যে ক্লিক করবেন, তারপরে চাকরি প্রস্তুতিতে ক্লিক করবেন, চাকরি প্রস্তুতির পরীক্ষা, চাকরি প্রস্তুতিতে পরীক্ষাতে ক্লিক করে আপনি ওইখানে দেখতে পাবেন যে একটা পরীক্ষা ওখানে দেওয়া আছে মডেল টেস্ট, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার উপরে। সেই বাস্তব সংখ্যার উপরে ওই মডেল টেস্টটা আপনারা দিবেন। মডেল টেস্টটা দিলে আপনারা এই মডেল টেস্টটা অবশ্যই আগামী মানে এই শুক্রবার, মানে কালকে এবং পরশু দিনের মধ্যে দিয়ে রাখবেন। এর মধ্যে আমি রেজাল্ট পাবলিশ করব যে কে কত পেয়েছে। এবং প্রথমবারে যে যত মানে মার্ক পাবে, মানে প্রথমবার চেষ্টায় যার যত মার্ক আসবে সেটাই ওখানে আসলে ইয়ে করা থাকে, লিপিবদ্ধ করা থাকে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।